अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला हद्दसना मुहम्मद इब्न कसीर क़ाल अख़बरना सुफ़यान क़ाल हद्दसना जामे इब्न अबी राशिद क़ाल हद्दसना अबू याला अन मुहम्मद इब्न अल-हनफ़िय्या क़ाल क़ुल्तु लि अबी अय्युन नासि ख़ैरुन बअद रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल अबू बकर क़ुल्तु सुम्मा मन क़ाल सुम्मा उमर व खशीतु अन यक़ूल उस्मान व क़ुल्तु सुम्मा अंत क़ाल मा अना इल्ला रजुलुम मिनल मुस्लिमीन। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুমাবার 20 জমাদুল উল্লাহ 1446 হিজরি মোতাবেক 22 নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ফজিলত, সাহাবীগণের ফজিলত বা মর্যাদা, পর্ব নম্বর 3। এই পর্বের হাদিস নম্বর 3671 থেকে আজকে আমরা শুরু করব। এখানে ফজিলত সাহাবায়ে কেরামদের শুরু হয়েছে। প্রথম পর্বে ছিল সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে সাধারণ হাদিস, যেগুলিতে সবগুলি সাহাবায়ে কেরামের যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন কিছু মুহূর্তের জন্য হলেও, তাদের ফজিলত সবার, সকল স্তরে সাহাবায়ে কেরামদের। আর তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে হাদিস চলছে, দ্বিতীয় পর্ব এবং আজকে তৃতীয় পর্ব। তাহলে আমাদের বিষয়বস্তু হচ্ছে খলিফায়ে রাশেদ, প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা। সাহাবায়ে কেরামগণ বলতেন খলিফাতু রাসূলিল্লাহ, কার খলিফা বলতেন? রসুলের খলিফা, কারণ রসুল ইন্তেকাল করেছেন, সুতরাং তার স্থলাভিষিক্ত, খলিফা মানে স্থলাভিষিক্ত, তার স্থল খালি হয়েছে, সেখানে তিনি নিযুক্ত হয়েছেন খলিফা হিসেবে দেশ পরিচালনার জন্য। তাহলে আমাদের দেশে যে এক শ্রেণীর পথভ্রষ্টরা বলে আল্লাহর খলিফা, এটি একেবারে ভুল কথা। এটি রাজনৈতিক পরিভাষা, ইসলামের নামে রাজনীতি করা। এর কোনো দলিল প্রমাণ ইসলামে নেই যে মানুষ আল্লাহর খলিফা। মানুষ আল্লাহর খলিফা নয়। কারণ খলিফা কার লাগে? যে কখনো অনুপস্থিত হয়, মারা যায় অথবা অনুপস্থিত থাকে, তখন অন্যকে দায়িত্ব দিতে হয়। আমি আগামী সপ্তাহে অনুপস্থিত, তখন আমার এখানে খলিফা ইচারে খলিফা লাগবে 10 দেওয়ার জন্য, ঠিক আছে? এটা আমার আলোচনার ক্ষেত্রে। দেশ পরিচালনার ক্ষেত্রে দেশের বাইরে যাচ্ছেন কিছুদিনের জন্য, অথবা অসুস্থ, নিজে আর পরিচালনা করতে পারছেন না কোনো শাসক, তখন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সে তার কাজগুলি পরিচালনা করবে, এ হচ্ছে তার খলিফা। অথবা মারা গেছেন তখন খলিফা। কিন্তু রব আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, তাই না? আল্লাহ বলছেন ওমা কুন্না গায়েবিন, আমি তো গায়েবই হই না। আল্লাহ অনুপস্থিত নন, তো আল্লাহর কী করে খলিফা হয়? সুতরাং মানুষ আল্লাহর খলিফা, এই কথাটি রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক ইস্যু হিসাবে তারা ব্যবহার করছে। মানুষ আল্লাহর খলিফা, যখন আপনি আল্লাহর খলিফা হয়েছেন তো আল্লাহর কী করবেন? আল্লাহর জমিন, শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের নামে আপনি রাজনীতি করে ক্ষমতা দখল করবেন। আর ক্ষমতা দখল করা সবচেয়ে বড় ইবাদত তাদের কাছে। নামাজ, রোজা, হজ, যাকাত, এসব বড়ি ইবাদতকে লিয়ে ট্রেনিং কোর্সে আমি আলোচনাতে তার কিতাব থেকে পড়ে শোনিয়েছি। বুঝতে পারছেন না? এটা একটা ইসলামের নামে ভ্রান্ত রাজনীতি। জি, আল্লাহ হেফাজত করুন। রাজনীতি করবেন করেন, কিন্তু ইসলামের ভুল ব্যাখ্যা করে নয়। আপনাদের গদির লোভ আছে, রাজনীতি করে বেড়ান আপনি, কিন্তু তার মানে আপনি ইসলাম অপব্যাখ্যা করে রাজনীতি করবেন আর মুসলিম জাতির আবেগকে নিয়ে খেলা করবেন আর মানুষকে বিভ্রান্ত করে ইসলামের নামে, এটা হারাম কাবীরা। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে যেসব কথা জানা না, যার দলিল নাই, সেসব কথা বলা চরম অপরাধ, শিরকের সমতুল্য গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। তো প্রথম খলিফা আর জীবনী,
তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। তার উপাধি লাকাব, তার আর একটি লাকাব উপাধি ছিল আতিক। জি। আর তার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম ওসমান। জি, আবু কুহাফা। জি। তো এই হাদিসে মুহাম্মদ ইবনুল হানাফিয়া, বানু হানিফা গোত্রের জনৈক মহিলাকে বিয়ে করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার পেট থেকে, তার গর্ভ থেকে ভূমিষ্ঠ হন এ মুহাম্মদ ইবনুল হানাফিয়া। সেই জন্য তিনি প্রসিদ্ধি লাভ করেন, খ্যাতি লাভ করেন কি নামে? মুহাম্মদ ইবনুল হানাফিয়া নামে। কিন্তু আসলে মূলত তিনি মুহাম্মদ ইবনে আলী বিন আবি তালেব, আলীর ছেলে, হাসান হোসেনের সৎ ভাই। জি। কালা, তিনি বলছেন, কুলতুলি আবি, আমি আমার আব্বাকে বললাম। তার আব্বা কাকে বললেন তাহলে? আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফাকে বললেন, যখন তিনি খলিফা হননি বা হয়েছেন। কিন্তু জিজ্ঞেস করলেন, আইয়ুন নাস খায়রুন বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি, কোন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি। খায়রুন মানে উৎকৃষ্ট, খায়রুন মানে শ্রেষ্ঠ, খায়রুন মানে উত্তম, খায়রুন মানে ভালো, অতি ভালো ইত্যাদি। শাররুনের বিপরীত। রাসূলুল্লাহর পরে কোন ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ, কার মর্যাদা বেশি? কালা, বলছেন, কে বলছেন? আলী বলছেন, চতুর্থ খলিফা আবু বকরিন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুলতু, তখন আমি জিজ্ঞেস করলাম, সুম্মা মান, তারপরে কে? ভাবছেন যে আমার আব্বা হয়তো বলবে যে আমি তারপরে, আবু বকরের পরে আমার সিরিয়াল 2 নম্বর। কালা সুম্মা উমার, তারপরে উমার। জি, উমারের খেলাফত আমলে নয় যে তার খলিফার ভয় আছে, সরকারের ভয় আছে, বোঝা গেছে না? যে পরে ওয়াখাসিতু, তারপরে বলছেন মুহাম্মদ হানাফি, আমি চিন্তা করলাম যে যখন আবু বকরের পরে উমার বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি এক নম্বর নিজেকে বললেন না যে আমি প্রথম, নবী চাচাতো ভাই, আমি শ্রেষ্ঠ, এ কথা বললেন না। আবু বকর 1 নম্বরে, 2 নম্বরে জিজ্ঞেস করলাম তো উমার বললেন। চিন্তা করলাম যে আর 3 নম্বর জিজ্ঞেসই করব না, কারণ কি বলবেন? হয়তো উসমান বলে দেবেন। আমি চাই আমার আব্বা বলুক যে আমি, সবাই চাই যে আমার বাপ খুব সিনিয়র হোক, তাই না? তো বলছেন যে খাসিত ইয়াকুল উসমান, আমি এই আশঙ্কা করলাম যে তারপরে যদি জিজ্ঞাসা করি তারপরে ওমরের পরে কে সবচেয়ে শ্রেষ্ঠ, তো উসমান বলে ফেলবেন হয়তো। সেই জন্য আমি প্রশ্নের ভঙ্গিমাটা পরিবর্তন করে দিলাম, কি? সুম্মা আনতা, তারপরে আপনি, তারপর আপনি। বুঝতে পেরেছেন? মানে উমরের পর তাহলে আপনি। কালা, তখন আলী বলছেন, মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন, আমি তো মুসলিমদের একজন সাধারণ ব্যক্তি, মুসলিম সমাজের একজন সাধারণ মানুষ। আজকে কেউ বলবে আমাদের দেশে আলেম সমাজ, আরে আমি একজন সাধারণ মুসলিম, পাওয়া মুশকিল। যদি পান তো জানতে হবে যে সত্যি আল্লাহর ওলি, আখিরাত তার মুখ্য উদ্দেশ্য, দুনিয়া নয়, দুনিয়ার খ্যাতিটিতে নয়। যে বলে আমি একজন সাধারণ মানুষ আপনাদের মধ্যে, আমার আপনার মাঝে কি পার্থক্য? এই কথা বলাটা বড় কুরবানির প্রয়োজন আছে, ত্যাগের প্রয়োজন আছে, অত সহজ নয়। আল্লাহু আকবার। অথচ তার মর্যাদার কথা কাছে এসছে, তাই না? ওসমানের পরে আমি এই কথা বলে দিতে পারতেন, আর এটা সত্য। উসমান রাদিয়াল্লাহু তাআলার পরে মর্যাদা হচ্ছে আলীর রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। কিন্তু তিনি বলছেন না, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ, আমার কথা কেন বলছো? ছেলেকে বলছেন। তো এইভাবেই ছেলে মেয়েদের প্রতিপালন হওয়া উচিত। ছেলে মেয়েকে যদি নিজের সিনিয়রিটি দেখান, যে আমি পয়সাওয়ালা, আমি খুব বিখ্যাত মানুষ, তাহলে ছোট থেকে প্রতিপালন হবে কিসের ওপর? দাম্ভিকতার ওপর, অহংকারের ওপর। আপনার ছেলের আদব কায়দার হবে না। তারপরে ছোটদেরকে তুচ্ছতা ছিল মনে করবে, আর ছোটদেরকে ছোট মনে করবে না। যেন এইরকম মন মেজাজ তৈরি না হয় ছেলে মেয়েদের, যে আমাদের চাইতে ছোটরা অনেক আছে আর এরা নেগলেক্টেড অথবা এরা অনুন্নত, এইরকম যেন মন মানসিকতা তৈরি না হয়। এভাবে তৈরি করতে হবে, তাহলে আদর্শ মানুষ তৈরি করে। আদর্শ মানুষ মানে আজকাল হচ্ছে ব্যাস উচ্চশিক্ষিত হইতে, উচ্চশিক্ষিত না হইলেও চলে, বেশি পয়সা নিয়ে এসে দিতে পারলে হলো। যেন আজকাল লেখাপড়া করাচ্ছে এমন এমন সাবজেক্টে
যে ইনকাম সোর্স কেমন আছে। তো দেখে না যে জাতির কি উপকার হবে, এই দেখে সাবজেক্ট পড়াই না। আজকাল পড়াচ্ছে কি দিয়ে স্কোপ কেমন আছে, ডিমান্ড কেমন আছে। হ্যাঁ, এই সাবজেক্টটা পড়লে কেমন না বহির্বিশ্বে অথবা দেশে কীরকমের চাহিদা আছে, সব দেশে পড়ে। তাহলে আদর্শ মানুষ তৈরি করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। জি, ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন। ছেলে মেয়েদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ার জন্য চেষ্টা করতে হবে, দোয়াও করতে হবে। শুধু দোয়া দিয়েও কাজ হবে না, আর দোয়াবিহীন চেষ্টা দিয়েও কাজ হবে না। দুটোর সমন্বয়ে যখন আপনি ছেলে মেয়েদের তরবিয়ত করবেন, আপ্রাণ চেষ্টা করবেন ভালো মানুষ তৈরি করার, যে আপনার ছেলেরা যেন চরিত্রবান হয়, যে খারাপ চরিত্র খারাপ দিকগুলি সেগুলি মুক্ত হয়। মানুষ হিসেবে দোষ ত্রুটি থাকতে পারে, সেগুলি থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। পদে পদে দেখতে হবে যে এই ভুল একটা কথা বলে দিল, সাথে সাথে সংশোধনের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। 3672 নম্বর হাদিস। হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আন্নাহা কালাত, তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদি আসফারি, আমরা বের হয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন, তো যেহেতু স্ত্রী ছিলেন 9 জন একসাথে, সবাইকে তো একসাথে নিয়ে যাওয়া যাবে না। ওমরা সফর হোক, হজের সফর হোক, যদিও হজ উমরা সফরগুলোতে সবগুলিকে প্রায় নিয়ে যেতেন, কিন্তু অন্যান্য জেহাদের সফরে, জেহাদে যাচ্ছেন, কষ্টের সফরে যাচ্ছেন, তো এইসব সফরে তবে একজনকে নেওয়া যাবে। সেজন্য কি করতেন, কোরা করতেন। কোরা করতেন মানে লটারির নাম লিখে যে কার নাম উঠে, জি, এটা জায়েজ লটারি। আর একটা ভাষা হচ্ছে লটারি জুয়া, লটারি হারাম, জুয়া কাবিরা গুনাহ, জুয়া শয়তানের কাজ, মিন আমালি শয়তান ফাজতানিবুহু, আল্লাহ বলছেন। তো কোরআন দ্বারা হারাম জুয়া, যত রকমের জুয়া আছে সব হারাম। জি, আর জুয়ার মতো যেসব ব্যবসা বাণিজ্য আছে সেগুলিও হারাম। জি, তো কোন এক সফরে আমরা গিয়েছিলাম, হাত্তা ইযা কুন্না বিল বাইদা আও বিজাতিল জাইশ, যখন আমরা পৌঁছিলাম বাইদাতে, বাইদা নামক স্থানে, অথবা জাতুল জৈশ নামক স্থানে, দুটো কাছাকাছি জায়গা। ইনকাতা ইকদুল্লি, তখন আমার একটি হাড় ছিঁড়ে পড়ে গেল। ইনকাতা মানে ছিঁড়ে যাওয়া, ইকদুন মানে হার, ইকদুন মানে হার, মালা, গলার মালা ছিঁড়ে পড়ে গেছে। মহিলাদের এগুলো বিপদ। হ্যাঁ, মালা ছিঁড়ে পড়ে যাওয়া, কান থেকে ছিঁড়ে পড়ে যাওয়া, আবার খুলে পড়ে যাওয়া, এগুলো হয়, খুব হয়। ফাকামা রাসূলুল্লাহ আলা ইলতিমাসি, রাসূলুল্লাহ যখন জানতে পারলেন, তখন আপনারা কি করতেন? যদি এরকম হারিয়ে যেত, স্ত্রীকে গালাগালি করা শুরু করতেন। হোশ নেয়, কোনো জিনিসের যত্ন নেয়, আর কত যে মানে নোংরা ভাষা ব্যবহার করে দিতেন। ইল্লা মাশাআল্লাহ, ভালো মানুষ অল্পই কিছু আছে হয়তো, যে বুঝবে যে এটা ইচ্ছা করে কেউ করেনি। হ্যাঁ, আর এই ক্ষেত্রে তাকে তিরস্কার করাও ঠিক না। তারপরে যেটা ঘটে গেছে সেটা ফিরে আসবে না, যা হওয়ার হয়েই গেছে। হ্যাঁ, ঘটে যাওয়ার আগে আপনি সতর্ক করেন যে দেখো, সতর্ক থাকিও, সাবধানে থাকিও, কোথাও ছাড়ো পড়ে না যায় ইত্যাদি, বা কিছু হারিয়ে না যায়। কিন্তু হারিয়ে গেল ধরেন আপনি সফরে কোনো কিছু, আর করার আছে কিছু, গালমন্দ করে আপনার ভাষা খারাপ করে চরিত্রহীন হইলেন, আপনি লাভ কি করলেন? সব করলেন, কিছুই লাভ হলো না। সংশোধন হইল, পাওয়া গেল জিনিসটা, কিছুই পাওয়া গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন আলা ইলতিমাসে, সেটি তলাশের জন্য। এটি হচ্ছে স্ত্রীর মন জয় করা। এইরকমই ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো একটা কিছু দুর্ঘটনা হয়ে গেল বা কিছু হয়ে গেল না, এখানে আমাদেরকে কী করতে হবে? থেমে যেতে হবে, যে তারপরে জিনিসটা তলাশ করতে হবে। আর যদি বলছেন হারিয়ে গেছে, আদা খেয়েছো স্বাদ পেয়েছো, চলো সাথে সাথে, তাহলে মনে কষ্ট হইতো না যে জিনিসটা তলাশও করলো না, তলাশ করতেও দিল না, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রতিটি ক্ষেত্রে আদর্শ, ব্যক্তি জীবন থেকে শুরু করে, রুহানিয়াত আধ্যাত্মিকতা থেকে শুরু করে, আর তারপরে পারিবারিক জীবনে দেখেন যে আপনি পরিবারের সাথে কেমন আচরণ করবেন। আপনি কোন একটা ওজুর তার জন্য থেমে গেলেন। জি, ওয়াকামান নাস মাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্ত্রীর জন্য থেমে গেলেন হার খোঁজার জন্য, তো সাহাবারা তারাও থেমে গেলেন, লোকেরাও থেমে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়ালাইসু আলামাইন, এমন এক জায়গায়, যে প্রতিকূল জায়গা, যেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, উজু করতে হবে, উজুর অবস্থা নেই, পানি পান করার জন্য হয়তো অল্প স্বল্প আছে, কিন্তু উজু বা পানি পান করারও পানি অনেক সময় নাও থাকতে পারে। মরুভূমিতে এমন জায়গায় অবস্থান করতে হলো, হার হারালো যে সেখানে পানি নেই।
ওয়ালাইসা মাহুম, তাদের সাথেও পানি নেই। যে ঠিক আছে এই এলাকায় পানি নেই, কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পানি আছে, সেটাতে উজু করাও চলবে আর হয়তো পান করার ব্যবস্থা চলবে। ফাতান্নাস আবু বকরিন, তখন লোকেরা তো এই সমস্যার সম্মুখীন হলেন, তাই অভিযোগ নিয়ে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, রাসূলুল্লাহর কাছে সরাসরি নয়। কার কাছে আসলেন? আবু বকরের কাছে। কেন আবু বকরের কাছে অভিযোগ নিয়ে আসলেন? কারণ আবু বকরের মেয়ে, আবু বকরের মেয়ে। ফাকালু, তারা এসে বললেন, আলা তারা, আপনি কি দেখছেন না, আপনি কি লক্ষ্য করছেন না? তারা মানে তার সবসময় চোখ দিয়ে দেখা নয়, হ্যাঁ, লক্ষ্য করা, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। জি, আপনি কি লক্ষ্য করছেন না? মা সানাত আয়েশা, যে আয়েশা কি কাজটা করলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেয়ে কি একটা কাজ করলো। আকামাত বে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে থামিয়ে দিল, অবিন্যাসে মাহা, লোকদেরকেও থামিয়ে দিল, থামতে বাধ্য হলো লোকেরাও, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়ালাইসু আলাম, এমন এক জায়গায় যেখানে তাদের কাছে মানে এই এলাকাতেও পানি নেই। লাইসু, তারা এমন জায়গায় নেই যে যেখানে পানি আছে, তার মানে এমন জায়গায় অবস্থান করেছেন যেখানে কোনো পানিও নাই এলাকাতে। ওয়ালাইসা মাহুম আমন, তাদের সাথেও পানি নেই। ফাজা আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন মেয়েকে শাসন করার জন্য, মেয়েকে শাসন করার জন্য। জি, বলছেন যখন আসলেন, কে বর্ণনা করছেন? মা আয়েশা নিজে বয়ান করছেন, নিজের ঘটনা নিজে বয়ান করছেন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিউন রাসাহু আলা ফাখিযি, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক মাথা রেখে ঘুমাচ্ছিলেন আমার রানের ওপর, উরুর ওপর। রানে মাথা রেখে ঘুমানো স্বামী স্ত্রী, তাহলে এটা ভালো, কিন্তু সবসময় নয় যে আপনি বালিশ বানিয়ে নেবেন আপনি, আর সেটা আপনার স্ত্রীর জন্য কষ্টের কারণ হবে। বোঝা গেছে না? সবসময় না, মাঝে মধ্যে এতে হবে কি, হ্যাঁ, সম্প্রীতি, ভালোবাসা বাড়বে, হ্যাঁ, সুসম্পর্ক ভালো হবে, আর তারপরে যে স্বামী স্ত্রী যেটা মহব্বত, জি, আর যত ভালোবাসা থাকবে তত বেশি সুখ শান্তি রয়েছে, পারিবারিক শান্তি রয়েছে। কাদনামা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি ঘুমিয়ে গিয়েছেন, শুয়ে ঘুম চলে এসেছে, ক্লান্ত ছিলেন সফরে। ফাকালা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে বকাবকি শুরু করলেন মেয়েকে। হাবাসতে রাসূলুল্লাহ ওয়ান্নাস, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সমস্ত মানুষকে আটকিয়ে দিলে, এখানে বাধাগ্রস্ত করলে এমন এক জায়গা, ওয়ালাইসু আলামা, যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, ওয়ালাইসা মাহুম মা, তাদের সাথেও কোনো পানি নেই, এই পরিস্থিতিতে। কালাত, মা আয়েশা নিজে বলছেন, ফাআতাবানি, আমার আব্বা আমাকে খুব কি করলেন, বকাঝকা করলেন, তিরস্কার করলেন। এতাম মানে হচ্ছে তিরস্কার করা, জি, বকা। ওয়াকালা মা শা আল্লাহ ইয়াকুল, আর আল্লাহ যা চাইলেন তিনি আমাকে বকাবকি করে বললেন, তিরস্কার করে বিভিন্ন কথা বললেন, কোনো অশ্লীল ভাষায় নয়, কিন্তু যেমন ছেলে মেয়েকে ভদ্র ভাষায় মানুষ বকাঝকা করে। বলছেন তারপর ওয়াজালা ইয়াতআনুনি, শুধু তাই নয় যে শুধু মৌখিক বকাবকি করলেন, আমাকে তিনি ইয়াতআনুনি বিয়াদিহি ফি খাসিরাতি, আমার আব্বা তার হাত দ্বারা আমার কোমরে খোঁচা দিতে লাগলেন। জি, খোঁচা দিলেন, হ্যাঁ, তো আঘাত করলেন, যেটা হালকা আঘাত, এমন আঘাত ছেলে মেয়েকে করা যাতে অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, যাতে হাসপাতাল নিয়ে যেতে হয়। অনেক মূর্খরা আছে মারধর করে আবার নিজে হাসপাতাল নিয়ে চললো, কী করবে, মায়া তো আছে, হ্যাঁ, ছেলে মেয়েকে মেরে হাসপাতালে, অথবা স্ত্রীকে মেরে ধরে আর তারপরে নিয়ে হাসপাতাল, উপায় নেই, হাসপাতাল নিয়ে যেতে হবে। জি, কারণ সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা আছে, মুশকিল করে দিবে, যদিও ভালোবাসা না থাক। আর অনেকে ভালোবাসার খাতিরে নিজে ফাটিয়ে দিয়ে নিজে নিয়ে চললো, মূর্খ এরা আসলে। যারা স্ত্রীকে মারে তারা কোনো ভালো মানুষ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথাটি মুখস্থ করেন। কারণ অনেকে, বিশেষ করে আমাদের ভাষাভাষী, এরা খুব আবেগী, একটু যদি উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, জানি না কেন উত্তেজিত এত হয়। অন্যদের সাথে তুলনা করলে দেখা যায় যে না, অন্যরা একটু খানিকটা স্থির, কিন্তু এরা বেশি উত্তেজিত হয়ে যায় একটুতেই। তো স্ত্রীকে মারধর করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করেননি, আর যারা করেছেন মহিলারা যখন অভিযোগ করলেন এসে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মারার অনুমতি দেওয়াতে এখন সুযোগ পেয়ে গেছে, আমাদের সবকে মেরেছে,
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে অনুমতি দিয়েছি, কিন্তু উলাইকা লাইসু বিখিয়ারিহিম, যারা স্ত্রীকে মারে তারা কোনো ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়, না চরিত্রহীন। মারার কেন প্রয়োজন হবে? তার আগে মেলা স্ত্রী ছিল যেটা দিয়ে আপনি আকৃষ্ট করতে পারতেন। একটা হচ্ছে আকৃষ্ট করা, আর একটা হচ্ছে ভীতি প্রদর্শন করা। মানুষের সংশোধনের দুটো তরিকা। যদি আকৃষ্ট করে আমি সংশোধন করে নিতে পারি, সোজা করে নিতে পারি, তো ভীতি প্রদর্শনের প্রয়োজনই নাই, বকাবকির প্রয়োজনই নাই। হ্যাঁ, মারধর তো দূরেরই কথা। সেই ব্যক্তি সবচেয়ে বেশি সাকসেস যে মানুষকে উৎসাহিত করে আর তারপরে তার অন্তর জয় করে আকৃষ্ট করতে পারে, অন্তর রাজত্ব করতে পারে। মানুষ যখন অন্তর রাজত্ব করতে লাগে তখন আর শরীরের রাজত্ব করার জন্য বলতে হয় না কিছু, নিজেই থেকে খেদমত শুরু করে দেবে। এমনভাবে অন্তর্জয় করবে, নিজেই আগে দৌড় দিয়ে খেদমত করবে। আর যদি অন্তরে ঘৃণা থাকে, অন্তরের ওপর হুকুমত না থাকে, আর শুধু আপনি হ্যাঁ অর্ডার আর অর্ডার, অর্ডার আর হুকুম আর হুকুম, তাহলে নিরুপায় হইলে হুকুম পালন করবে। আর সুযোগ পেলে যেটা অন্তরে ঘৃণা ভরা আছে, চাই নাই স্বামীকে, চাই নাই বাপকে, চাই নাই মাকে, বোঝা গেছে, চাই নাই বড় ভাইকে, এইভাবে হুকুম চাইলে কাজ হয় না। চাই নাই শাসককে, না অন্তরকে জয় করুন, আপনি আকৃষ্ট করুন। আপনি চাই নাই মোদিরকে আর এই সুপারভাইজারকে, ফোরম্যানকে, না এইরকম চরিত্রের হইলে হবে না। আপনাকে চাই সবাই, অন্তরকে জয় করুন। এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা মানব জীবনে, যেখানেই থাকবেন না কেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করিও না, এটা হচ্ছে পন্থা। অবাশ্শিরু, আশ্বস্ত করো, আকৃষ্ট করো, মানুষের অন্তর জয় করো। ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায় না, কষ্ট দিও না। আমার ক্ষমতা আছে সেজন্য কষ্ট দিয়ে বল প্রয়োগ করে সোজা করবো, ডান্ডা পিটা করে সোজা করবো না, এটা তরিকা। এটা কিছু লোক, অল্প কিছু লোকের জন্য প্রয়োজন হয়, সেটা অল্প কিছু লোকের জন্য, অধিকাংশ মানুষের জন্য প্রয়োজনই হয় না, যদি আপনি সত্যিকারে ভালো ট্রিটমেন্ট করতে যান। তো বলছেন মা আয়েশা যে তিনি আমার কোমরে, খাসেরাতুন মানে কোমর, কোমরে তিনি খোঁচা দিতে লাগলেন হাত দিয়ে। ফালা ইয়ামনাউনি, সেই সময় আঘাত লাগছে তো, কিন্তু আমি নড়াচড়া করতে পারছি না। ফালা ইয়ামনাউনি মিনাত তাহাররুকি ইল্লা মাকানু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফাখিযি, আমি সেই সময় নড়াচড়া করতে পারছি না একমাত্র কিসের জন্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। তো আমি সহ্য করে অবস্থায় নড়াচড়া না করে থেকে গেলাম না। আব্বা বকাবকি করে আর একটু আঘাত করে চলে গেলেন। ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে ঘুমালেন আরো। হাত্তা আসবাহা লাগাইর মাইন, ফজর হয়ে গেল। তাহলে রাতে হয়েছিল ঘটনা। কখন হয়েছিল? রাতের অন্ধকারে মালা হারিয়েছে। জি, দিনে হইলে তো দেখা যায় সহজে, তো রাতের অন্ধকার ছিল। সকাল হয়ে গেল আর পানি নেই, ফজরের সালাত আদায় করতে হবে, ফজরের সালাত আদায় করতে। তায়াম্মুমের বিধান এতদিন পর্যন্ত কিন্তু আসেনি। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আল্লাহ যখন বলেছেন পানি যদি না পাও বা পানি ব্যবহার করতে যদি সক্ষম না হও, তাহলে পাক পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও। এই আয়াত তখন পর্যন্ত নাজেল হয়নি, আজকে নাজেল হচ্ছে, এই যে সকালবেলা ফজরের সময়। জি, এই হাদিস থেকে অনেক মাসাইল ইস্তেমবাদ করা যেতে পারে, অনেক মাসলা মাসাইল, ফিকহি মাসাইল নিতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে যে সাবালিকা মেয়েকেও বাবা কি করতে পারে, বকাবকি করতে পারে। শুধু সাবালিকা নয়, বিবাহিতা মেয়েকেও বকাবকি করতে পারে, এমনকি মারতেও পারে, মারতেও পারে, কিন্তু হালকা হালকা মারে। যে সাহাবায়ে কেরামদের আমলে রয়েছে যে কেমন মার, উদাহরণস্বরূপ বলছে যে একটা মিসওয়াক এতটা, তাই না, এক বিঘতের চাইতে ছোট একটা মিসওয়াক দিয়ে এই করলেন হয়তো স্ত্রীকে, হ্যাঁ, আর কোনো নাজুক জায়গায় নয়, নরম জায়গায় নয়, হ্যাঁ, হালকা হালকা মার, একটু এই করলেন, একটু এই নয় যে দিলেন ঘুষি একবার, আর ঘুষি দিলেন বুকে, দিলেন ফাটিয়ে দিলেন আপনি তার, হ্যাঁ, দিলেন তার হার্টে আঘাত করে দিল, সাথে সাথে হার্ট অ্যাটাক হয়ে মরেই গেল সে। না, দিলেন চোখে মুখে, না, এদিক একবারে বাদ দিতে হবে, এই পুরোটা বাদ, বুক নাজুক জায়গায় একটা বাদ। তাহলে কোথায় পেছন দিকে, আর পিছন দিকে মেরুদণ্ডের নয়, হালকা জায়গায়, যেই জায়গাগুলোতে নরম বস্তু আছে, নিতম্ব ইত্যাদি সব জায়গায়, কোমরে এই জায়গা নরম, হ্যাঁ, একটু তারপর হালকা একটু
মিসওয়াক দিয়ে কেমন মার হয় ওই রকম। আশা করি মাসলা বুঝলেন। কেন বললাম এই মাসলা? আমাদের দেশের পরিবেশে যদি কেউ বিবাহিতা মেয়েকে বকাবকি করে অথবা মেরে দিয়ে থাকে, চরম অপরাধ করেছে। হ্যাঁ, বিবাহিতা মেয়ের গায়ে হাত দিয়েছ, হ্যাঁ হ্যাঁ, তারপরে সাবালিকা মেয়ের গায়ে হাত দিয়েছে, খারাপ কথাই বলে। মানে যেন আর বাপ অধিকার রাখেন, সাবালিকা হয়ে গেছে, ও যতই বাঁকা চলুক না কেন কিচ্ছু বলা যাবে না। না না না, স্পষ্ট হাদিস বিবাহ বন্ধনে, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে সাবালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাপ তাকে কি করছেন? বকাবকি করছেন আর একটু মারছেন। এই মারটাই হচ্ছে, এর বেশি নয় যে আপনি ফাটিয়ে দেবেন বা অসুস্থ করে দেবেন, হাসপাতাল পৌঁছাবেন। জি, সকাল হয়ে গেল, পানি নেই। ফানজালাল্লাহু আয়াতাত তায়াম্মুমে, তখন আল্লাহ রাব্বুল তায়াম্মুমের আয়াত নাযিল করে, যখন যা প্রয়োজন তখন নাযিল হয়েছে এই সময়। আর ইসলামের বিধিবিধানগুলি একসাথে নাযিল, দীর্ঘ 23 বছরে নাযিল হয়েছে। কারণ তখন মানুষ সভ্যতা থেকে অনেক দূরে ছিল, তারপরে কুফরিতে আর জাহিলিয়াতের কুসংস্কারে এত দূরে চলে গেছিল মানবতা থেকে, যে একসাথে যদি সবগুলি মাসলা মাসাইল, হালাল হারাম জায়েজ না জায়েজ সব নেমে আসতো, তো বলতো এত ঝামেলা বরদাস্ত করতে পারবো না, এত লোড নিতে পারবো না। বুঝা গেছে না? নিউ মুসলিমের ক্ষেত্রে এরকমটা খানিকটা করবেন। নিউ মুসলিম ইসলাম গ্রহণ করলো, তাকে প্রথম আপনি কালিমা পড়িয়ে কি করবেন? জাহান্নাম থেকে রক্ষা করবেন। যে কালিমা পড়ে সে মুসলিম হইল, বলবেন যে অন্তর থেকে বিশ্বাস করে পড়তে হবে, কিন্তু কোনো লোভ লালসাই নয় যে কারো কাছে কিছু পাবো, আর কারো চাপেও নয়। তাহলে এগুলো থেকে নিশ্চিত হইতে হবে, এগুলোর ক্ষেত্রে যে তুমি লোভ লালসার জন্য তো নয়, কোনো চাপের মুখে তো নয়। তার বলছেন আমি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করছি, অন্তর থেকে বিশ্বাস করো আল্লাহ পরকাল ইত্যাদি, তার কানে ইমান 6টি বলে দিতে হবে মৌলিক বিষয়, তারপরে আর কানে ইসলাম 5টি, 6, 5, 11টি বলে দিতে হবে, এগুলি মানতে হবে। যেগুলি বলছে আমি রোজা করতে পারবো না, তাহলে চলবে না। কিন্তু তার সাথে নিউ মুসলিমের মাসলা হচ্ছে যে খাতনা করা। যদি বলেন যে দেখেন কলমা পড়েছেন, কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আসেন খাতনা করতে হবে, আপনি মূর্খ, আপনি দায়ী না, আপনি ভালো কাজ করলেন না, আপনি খাতনার কথা বলবেন না। বোঝা গেছে? ওইটা আস্তে ধীরে। তারপরে এখন থেকে এই যে নামাজ শুরু করছেন না, এখন থেকে আপনাকে এক্ষুনি এই যে আসর হবে, আসর আপনাকে সূরা ফাতিহা মুখস্থ করতে হবে, আর আসর আত্তাহিয়াত মুখস্থ করতে হবে, কারণ আত্তাহিয়াত পড়া রুকুন, দুরূদ শরীফ মুখস্থ করতে হবে, রুকুন, আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, জানেন? নিউ মুসলিমকে যদি বলেন চলবে? আরে আসরে 2 ঘন্টার মধ্যে আমি পারবো না, আসসালামা বলবে না? বলবেন না যে আমি ইসলাম চাই না, এটা করলে হবে না। তাহলে কি করতে হবে? এখানে সহজ করতে হবে। ঠিক আছে, সূরা ফাতিহা মুখস্থর চেষ্টা করো, যতক্ষণ না পারছো ততক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলেই নামাজ পড়তে থাকো। 2-4 দিন এরকম চালাও, আর সূরা ফাতিহা মুখস্থ করো, আত্তাহিয়াত, দুরূদ মুখস্থ করো, ফরজগুলো মুখস্থ করো। আগে সানা নয়, সানা সুন্নাত। ও যদি 10-20 দিন, 1 মাস, 6 মাস নাও পড়ে, কোনো অসুবিধা নেই। কথা বোঝা গেছে? জি, এটা বলা হচ্ছে আত-তাদাররুজ ফি দাওয়া, দাওয়ার কাজে কি স্টেপ বাই স্টেপ, ধাপে 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 ধাপে। যেমন 5 তলাতে আপনি দৌড় দিয়ে আসছেন না, যদি সিঁড়ি দিয়ে আসছেন আস্তে 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 আস্তে, দৌড় দিয়ে আসলে আপনার জন্য মুশকিল হয়ে যাবে, আস্তে আস্তে আসছে, ঠিক ওই রকম। তো তায়াম্মুমের আয়াত নাযিল হলো, ফাতায়াম্মামু, সাহাবায়ে কেরাম তায়াম্মুম করে সালাত আদায় করলেন ফজরের। ফাকালা উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারীদের একজন নেতা ছিলেন, সরদার ছিলেন। তিনি বলেন, মাহিয়া বি আউয়ালি বারাকাতিকুম ইয়া আলা আবু বকরিন, হে আবু বকরের পরিবার, আপনাদের পরিবারের বরকত অনেক আছে, আর এটি প্রথম বরকত নয়, এর আগেও আপনাদের ওসিলায় আমরা বরকত পেয়েছি। আপনাদের ওসিলায় আমরা কি পেয়েছি? বরকত পেয়েছি। তাহলে বাহ্যিক অনেক সময় মন্দে ভালো আছে, মন্দে কি আছে? ভালো আছে। এই যে করোনার যুগ গেল, এই যুগ গিয়ে এর মধ্যে কিছু কল্যাণও ছিল, অনেক কল্যাণ আছে। অনেক খারাপ মানুষ হয়তো হেদায়েত হয়েছে, যদি অধিকাংশই হয়নি, অধিকাংশ কুকুরের লেজের মতো আবার ফিরে চলে গেছে, বুঝতে পারছেন না? কিন্তু সেই সময় সোজা হয়েছিল,
যখন কারো মা মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে, কারো স্বামী মারা গেছে, কারো ভাই বোন মারা গেছে করোনায়, আর করোনাতে সুবহানাল্লাহ জানালা খুলতে পারছে না ভয়ে, হ্যাঁ, আর মানুষের কাছে যাচ্ছে না, ছোঁয়াচে রোগ ধরে নিয়েছে সবকে, আর কাছে যাচ্ছে না, সালাম করছে না, আর হাঁচি পড়লে তো বম ব্লাস্টিং হয়ে গেল, বুঝতে পারছেন? বলে গেলেন আল্লাহু আকবার। কি যে আল্লাহর আযাব ছিল, কি যে আল্লাহর আযাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর পরীক্ষা। এ তো অনেক কল্যাণের দিক ছিল, মেলা দিক থাকতে পারে। তো এই যে এই সময় রাতের অন্ধকারে এমন জায়গায় থামিয়ে দিলেন, সাধারণত এই সব জায়গাতে আমরা অবস্থানই করতাম না, কিন্তু আর আপনার মেয়ে হারিয়ে দেওয়ার কারণে এখানে আমাদেরকে বাধ্যতামূলক থামতে হলো। আর তারপরে আমরা বিব্রত অবস্থায়, অশান্তিতে, পানি নেই, উজু করব কি দিয়ে, আবার সালাত আদায় করতে হবে, কি পানি নেই। এই যে একটা দুর্ঘটনাতে যে বরকত আসবে সেটা হচ্ছে তায়াম্মুমের হুকুম জানতে পারলাম, যে পানির বিকল্প হচ্ছে মাটি, উজুর বিকল্প হচ্ছে তায়াম্মুম। উজু করতে না পারি বা উজু করার ব্যবস্থা না, পানি না থাকে, তো আমরা মাটি দিয়ে তেমন করে সালাত আদায় করতে, বরকত হলো না? এটি প্রথম বরকত নাই, তাহলে বোঝা যাচ্ছে এমন আরও ঘটনা ঘটেছে আবু বকরের পরিবারে, যেসবের মাধ্যমে, যেসব দুর্ঘটনার মাধ্যমে, হ্যাঁ, মুসলিমরা কি করেছেন, লাভবান হয়েছেন, বরকত পেয়েছেন। ওলামারা বলছেন, বা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত রচনা করেছেন, যে আহলে সিরাত, তারা বলছেন যে তার আগে ঘটনা ঘটেছিল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর মিথ্যা অপবাদের, সাফওয়ান বিন মুআত্তালের সাথে। এই মিথ্যা অপবাদ, চিন্তা করুন, আপনার পরিবার, কারো পরিবার, আপনার মা বোনের পর যে মিথ্যা অপবাদ দেয়, ব্যভিচারে, কত বড় কষ্টের বিষয় এবং কত বড় মান সম্মানের বিষয়, ঠিক না? মানুষরা ওই খারাপ কথাকে বিশ্বাস করবে, যতই ভালো চরিত্রের আপনি হন, আপনার পরিবার হোক না কেন, তারপর ওই কথাই বিশ্বাস করবে, তাই না? এই গুজবে কান দেবে। আর আমাদের সমাজে তো একটি ইসলাম বিরোধী কথা আছে, কিছু রটে তো কিছু বটে। যখন কিছু রটেছে তো কিছু না কিছু সমস্যা আছে, এই কথা বলা যায়। মানে যা রটবে তার মধ্যে কিছু থাকবে। যদি আপনার সময় বলা যে একটা মেয়ের সাথে আপনার খারাপ সম্পর্ক আছে, তার মানে খারাপ সম্পর্ক পুরোপুরি যদি ব্যভিচার না হয়, তো কিন্তু আপনাদের, হ্যাঁ, প্রেম চলছে, বিশ্বাস করবেন? হারাম এটা বিশ্বাস করেন। তাহলে কিছু রটে কিছু বটে, এটা ইসলাম বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। হ্যাঁ, যারা চরিত্রহীন তাদের ক্ষেত্রে আপনি সেই রকম হতে পারে, কিন্তু তারপরেও আপনি সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন না যতক্ষণ নিশ্চিত না হয়েছেন যে আসলে কি ঘটনা। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, হ্যাঁ, আপনি কি বিচারক? হ্যাঁ, আপনার হাতে বিচার রয়েছে না? এগুলো আদালতের কাজ, তদন্তের ভার যাদের উপর আছে তাদের কাজ এগুলো। জি, রব হিসাবে নেবেন, আপনার হিসাবে নেওয়ার কি আছে, কে ভালো কে মন্দ, আর মন্তব্য করার কি আছে? বড়ই কাবিরা গুনাহ, আল্লাহ হেফাজত করুন এগুলো থেকে। আর মনে হয় খুব কমই লোক বেঁচে আছেন এসব থেকে, অপপ্রচার থেকে কিছু না কিছু অংশ নিয়ে নিচ্ছেন, না, মোটেই না। জবানকে কন্ট্রোল করুন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরিবারের ওসিলায় সেখানে কি বরকত পেয়েছেন? এই মিথ্যা অপবাদ, এত বড় মিথ্যা অপবাদের ওসিলাতে সূরা নূরের অনেকগুলি আয়াত পেয়েছেন। কোরআনে কারিমে আয়াত পেয়েছে আপনার পরিবার ওসিলায়। জি, 10-12 বেশি আয়াত সেখানে রয়েছে। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আর তারপরে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত ওয়াত তাইয়্যিবাত লিত তাইয়্যিবিন। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কত বিধান আমরা জানতে পারলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মাধ্যমে কোরআনে কারিমের আয়াত পেলাম। জি, তো এইদিকে ইঙ্গিত করেছেন। এক কথা এখান থেকে শিক্ষণীয় বিষয় যে কোনো মন্দতে ভালো আছে। সুতরাং কোনো যদি দুর্ঘটনা হয়, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল ধরেন, তো আপনি শুধু খারাপ দিকটা দেখবেন না, যে আমি বড় আঘাত খেলাম, মানসিক আঘাত, শারীরিক আঘাত, আর তারপরে হতাহত, তাতে অনেক কল্যাণ আছে। যার শাহাদাত আল্লাহ চেয়েছেন, শহীদের মর্যাদা আল্লাহ দিলেন এই ওসিলাতে। আর যাদেরকে আল্লাহ সংশোধন করে, কিছু হয়তো ভুল ত্রুটি ছিল, সেগুলি তো ভুল ত্রুটি হলো, তারপরে তাদেরকে আল্লাহ মহাপুরস্কার, ভুল ত্রুটি যদি নাও থেকে থাকে তো তাদেরকে আল্লাহ কিছু মহাপুরস্কার দিতে চেয়েছেন, তাদের আমল অতদূর পর্যন্ত পৌঁছে না যার ফলে আল্লাহ রাব্বুল এই ওসিলাতে বালা মুসিবত দিয়ে আল্লাহ উপরে উঠে দিতে চেয়েছেন জান্নাতে। জি, উচ্চ মর্যাদা দিতে চেয়েছেন ইত্যাদি। তারপরে আত্মপর্যালোচনা আগামী দিনে আসবে, যে আগামী দিনে খুব সজাগ থাকবো,
হ্যাঁ, এবং আল্লাহকে বেশি বেশি ডাকবো যাতে বালা মুসিবতের সম্মুখীন না হয়ে আমি। কত কত ফায়দা রয়েছে, কত ফায়দা রয়েছে। এই জন্য যে কোনো প্রতিকূল অবস্থায় কল্যাণ রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যখন নিরাশ হয়ে গেল, সবাই খুঁজে পেল না মালা খুঁজে পেল না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব, হাজির নাজির, সব জায়গায় হাজির, সব কিছু নাজির মানে সব দেখছেন, আর নবী সব গায়েব জানছেন, তো আবার খোঁজাখুঁজির ব্যাপার কি আছে? তিনি জানছেন না যাহার কোথায় পড়েছে? তাহলে এই আকীদা বিশ্বাস কি ইসলামেই কথা না শিরকি কথা? শিরক, বড় শিরক। কেউ যদি বলে যে নবী সব গায়েবের কথা জানেন, অদৃশ্য জানেন, বা নবীর কাছে চাবি ছিল গায়েব জানার, হ্যাঁ, নবীর ক্ষমতা ছিল অদৃশ্য জানার, নবী হাজির সব জায়গায়, হ্যাঁ, নবী নাজির, সব কিছু দেখছেন, হাজির নাজির, এগুলো বেরলবিদের আকীদা, বড় শিরক, বড় কুফর। আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর কাজে শরীক করলো। গায়েব জানা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, আল্লাহর গুণে, আল্লাহর কাজে শরীক করা, আল্লাহর সিফাতে শরীক করা, আল্লাহর ইবাদতে শরীক করা, সবগুলি বড় শিরক, সবগুলি বড় শিরক। তাহলে কেউ যদি বিশ্বাস করে এই আকীদাগুলি, তাহলে সে বড় মুশরিক, তার ফরজ নফল কিছুই কবুল হয় না, সমস্ত ধ্বংস। লাইন আশরাকাল্লাহ ইয়াহবাতান আমালুক, এসব নামাজ কিছুই লাভ নেই। আগে আকীদার সংশোধন করুন। জি, আল্লাহ বলছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র আল্লাহর কাছে গায়বের চাবি আছে, গায়বের চাবি আল্লাহর কাছে আছে, কারো কাছে নেই। লা ইয়ালামুহা, কেউ জানে না, ইল্লা হুয়া, তিনি ছাড়া। কত তাগিদ করছেন। আরও বলছেন আল্লাহ কোরআনে কারিমে, হে নবী তুমি বলে দাও, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, অনেক কল্যাণ আমি হাসিল করে নিতাম, অনেক লাভ হাসিল করে নিতাম পার্থিব ক্ষেত্রে। ওমা মাসসানি সু, কখনো আমাকে কোনো কষ্ট হইতো না, কখনো আমাকে কোনো অনিষ্ট বিপদ আপদ স্পর্শ করতো না। যদি নবী গায়েব জানতেন তাহলে তাইফ যেতেনই না, একটি লোক মুসলমান হলো না, আর তারপরে সেখানে মার খেয়ে আর কষ্ট পেয়ে, মানসিক শারীরিক কষ্ট পেয়ে আর রক্তে রক্তিত হয়ে ফিরে আসতে হইলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতে, 50 জনকে নিযুক্ত করবো, একটু পরে এরা নেমে যাবে আর ওই কাফেররা এভাবে ঘিরে নেবে, তাহলে এদের উপরে আস্থাই করতেন না এই 50 জনের ওপর। আর তারপরে রাসূলুল্লাহ সতর্ক থাকতেন তাহলে, আর তারপরে অন্য কোনো ব্যবস্থা নিতেন, তাহলে কাফেররা আক্রমণের সুযোগই পেত না ওদের, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতে মোবারকও শহীদ হইতো না, আর মাথাও আহত হইত না। বুঝতে পারছেন না? নবী যদি গায়েব জানতেন, তাহলে ওইদিকে স্ত্রী বাথরুমে গিয়েছেন, ওই যে মিথ্যাপবাদের ঘটনায়, আর এদিকে খালি পালকি রাখা আছে, আর খালি পালকি, যে হালকা পাতলা মানুষ, হ্যাঁ, একেবারে দুবলা পাতলা ছিলেন, হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম বসে, তো যারা উঠিয়েছে কয়েকজন মিলে ভাবছে যে ওর ভিতরেই আছেন, পর্দার ভিতরেই মা আয়েশা আছেন, ও পালকি সব উঠিয়ে দিয়েছে, ও ভিতরে হয়তো আছেন, কিন্তু খালি পালকি উটের পিঠে উঠিয়ে দিয়েছে, আর ওইদিকে এসে দেখছেন যে সবাই চলে গেছে। মা আয়েশা যখন আসছেন বাথরুম করে মাঠে, তখন দূরে যেতে হইতো, যেহেতু আশেপাশে পুরুষরা আছে, তো দূরে চলে গেছেন, তিনি আসেন তো সবাই চলে গেছে, উঁটও চলে গেছে, খালি পালকি চলে গেছে। ঘটনা জানেন না? জানেন না? তো সাহাবীরা না হয় উঠিয়ে দিয়েছেন, বলবো তো নবীর যদি আলেমুল গায়ব হবেন, হাজির নাজির হবেন, তো হাজির মানে সব জায়গায় হাজির, তাহলে নবীর বিবি যেখানে বাথরুম সেখানেও হাজির, নাজির মানে সব দেখছেন, তো দেখছেন যে আমার বিবি ওখানে বাথরুম করছে, তো আমি ছেড়ে কি করে যাব? যেতে পারে কেউ? আপনার ট্রেন ছুটে যাচ্ছে, আর আপনার স্ত্রীকে দেখছেন যে এখনো চড়তে পারেনি, সে ওই দূরেই আছে, আর ট্রেন স্পিডে চলে এসছে, আপনি একা চড়ে যাবেন লাফ দিয়ে? হ্যাঁ, কোনো পাগল আছে? চিন্তা করুন তো, আপনার মতো লোক এই কাজটা করবে না, তাহলে রাসূলুল্লাহ সব স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আর এরকম মুনাফিকরা সুযোগ পেয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। কত বড় কুফরি কথা এবং যুক্তিহীন কথা, ইসলাম বিরোধী কথা। হাজার হাজার দলিল কোরআন হাদিসে রয়েছে যে নবীকে যতটা জানানো হইতো ততটাই জানতেন, তার বেশি একটি কথাও জানতেন। দেখেন এখানে কি স্পষ্ট হাদিস, মনে রাখেন। মা আয়েশা বলছেন যে নিরাশ হয়ে গেল, আর মালা পাওয়া গেল না, তন্ন তন্ন করে এতগুলি সাহাবী সবাই খুঁজলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী তিনি খুঁজবেন না, নিজেও হয়রান হয়েছেন, আর যার হারিয়েছে ভুক্তভোগী সে তো খুঁজতেই আছে, যে দেখি কোথায় পড়লো, দেখি কোথায় পড়লো, পাচ্ছেন না। বলছেন ফাবা আসনাল বাইরা, ওটটাকে উঠাইলাম যে চলো চলে যেতে হবে, পাওয়া যাবে না। আল্লাযী কুনতু আলাইহি, যেই উটের পিঠে আমি আরোহণ করেছিলাম, মানে তার উটটা, ফাওয়াজাদনাল ইকদা তাহতাহু, হাদিসটা মুখস্থ করেন, ফাওয়াজাদনাল ইকদা তাহতাহু, মালাটি উটের পেটের নিচে পেয়ে গেলাম।
যেই নবী উট বসে গেছে মালার ওপর, এই খবরটাই রাখেন না, উটের পেটের তলায় পড়ে আছে, গোটা মাঠ খুঁজে ফেলে দিচ্ছেন, আর সেই নবী আলমুল গায়ব হাজির নাজির হয়ে গেলেন। হ্যাঁ, আর নবী মিলাদ মাহফিলে হাজির হয়ে যায়। বাংলাদেশের এই ছোট্ট জমিনে লক্ষ লক্ষ মিলাদ চলতে আছে, আর সব মিলাদের নবী হাজির, নবী তশরিফ নিয়েছেন। হ্যাঁ, সুতরাং আপনার কি হন? দাঁড়িয়ে যান, কিয়াম করেন। কিয়াম মানে কি? দাঁড়ানো। কিসের জন্য? নবী তশরিফ নিয়েছেন, বেয়াদবি করে দাঁড়িয়ে বসে থাকবেন? উঠান। এবার বুঝতে পেরেছেন? তাহলে কিয়াম করা শিরকি কাজ নয়। এক তো নবী হাজির হননি, আপনি হাজির বলে দিলেন। শুধু তাই নয়, বেরলবিদের মাহফিলে দেখেছি একটা চেয়ার খালি রাখে, বেশ সুন্দর করে সাজিয়ে, ভিআইপি চেয়ার। কিসের জন্য? নবী তশরিফ নিয়ে আসবেন আর এখানে বসবেন, সেই জন্য পাশে একটা খালি চেয়ার থাকে স্টেজে তাদের মাহফিলে, মিলাদ মাহফিলে। তো এই ক্ষেত্রে শোনেন ভালো করে, যুক্তি শোনেন, কোরআন সুন্নাহ ভিত্তিক যুক্তি। আচ্ছা, যারা সম্মানিত মানুষ, তারা নেকির কাজে আগে আসে না পরে আসে? মিলাদের কাজ আপনাদের নেকির কাজ না গুনহার কাজ? গুনহার কাজ না। যারা করছে মিলাদ তাদেরকে বলছি, নেকির কাজ। আপনি সওয়াবের আশাই করছেন, সওয়াবের কাজে নবী পরে আসছেন, আর আপনারা সবাই আগে থেকে সওয়াব অর্জন করতে আছেন। এটা নবীর জন্য উচিত হচ্ছে যে শেষখানে আসবেন, একটা খালি চেয়ারে বসতে, পরে না আগে থেকে এসে বসে থাকবেন, বিরাজমান থাকবেন। আউযুবিল্লাহ। আর এক নবী মদিনার কবর থেকে উঠে কত মিলাদে একসাথে একই টাইমে কি করে হাজির হবেন বলেন তো দেখি? হ্যাঁ, এই জন্য আমি বলি যে বেদাতি বেকুফ হয়, নির্বোধ হয়, তাদের কোনো জ্ঞান বুদ্ধি থাকে না, ধর্মান্ধ এরা। জি, এদের কোনো জ্ঞান বুদ্ধি নেই, বিবেক কাণ্ড নেই। আল্লাহ হেদায়েত দান করুন। কিন্তু যারা কোরআন সুন্নাহর দলিল মেনে চলে, যারা দলিল মেনে চলে, কাল আল্লাহ কাল রসুল, তাদের জ্ঞান বুদ্ধি আছে যে আল্লাহর কথা, রসুলের কথা হচ্ছে দলিল, মানুষের কথা আর কোনো মূল্য রাখে না যদি কোরআন সুন্নাহর ওহির দলিল না থাকে। জি, সেজন্য নাস্তিকরা যে ধার্মিক লোকদেরকে ধর্মান্ধ বলে, কারণ নাস্তিকরা আরেক জাহান্নামের কুকুর, সেই জন্য। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, পার্থক্য করতে হবে। যারা ভ্রান্ত ধর্ম পালন করে, আর ইসলাম ছাড়া, তাওহীদ সুন্নাত ছাড়া সবগুলি ভ্রান্ত ধর্ম, তারা হচ্ছে ধর্মান্ধ। কারণ তারা দলিলবিহীন অন্ধভাবে অন্ধভক্তি করে, অন্ধভাবে বিশ্বাস করে। আর যারা কোরআন সুন্নাহর অনুসারী, তারা বিনা দলিলে কোনো কথা বিশ্বাসও করে না, পালনও করে না, বলেও না। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 3673 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাথী সঙ্গী সাহাবীদেরকে তোমরা গালমন্দ করিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, কারণ তোমাদের কেউ যদি ওহদ পাহাড়ের সমতুল্য স্বর্ণ আল্লাহর রাস্তায় দান সাদকা করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তাহলে সাহাবীদের, যারা সিনিয়র সাহাবী, সম্বোধন হাদিসে কিন্তু তাবেঈনদেরকে নয়, আমাদেরকে নয়, সাহাবীদের সামনে কথাটি বলছেন। তার মানে পরবর্তীকালে যারা ইসলাম গ্রহণ করেছেন সাহাবী, যারা অগ্রগামী সাহাবী, সাবিকিন আউয়াল মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, তাদের মর্যাদা সম্পর্কে তাদেরকে জানাচ্ছেন যে যদি তোমাদের কেউ ওহদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহ রাস্তায় দান সাদকা করে, আর যারা সিনিয়র সাহাবী, যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছেন, হ্যাঁ, মদিনায় হিজরতের পরে পরে ইসলাম গ্রহণ করেছেন, হুদায়বিয়ার সন্ধির আগেই ইসলাম গ্রহণ করেছেন, মক্কা বিজয়ের আগেই ইসলাম গ্রহণ করেছেন, তারা যদি এক মুদ সমান 600 গ্রাম, ওয়ালা নাসিফাহু, অথবা তার অর্ধেক, নাসিফ নিস থেকে অর্ধেক, অর্ধেক হচ্ছে 300 গ্রাম, 300 গ্রাম স্বর্ণ, 600 গ্রাম স্বর্ণ কোন সিনিয়র সাহাবী যদি আল্লাহ রাস্তায় দান সাদকা করে থাকে, আর তোমরা যারা পরে ইসলাম মক্কা বিজয়ের পরে যখন দেখেছো যে আর উপায় নেই, কাফের মুশরিক হয়ে বাঁচতে পারবো না, তখন ইসলাম গ্রহণ করেছো, তারপরে তোমাদের ঈমান ইসলাম সুন্দর হয়েছে, কিন্তু তোমরা দেখতে থেকেছো যে দেখি কোন দিকে পাল্লা ভারী হয়, হ্যাঁ, অপেক্ষায় থেকেছো, তোমরা সেই সওয়াবে পৌঁছিতে পারবে না ওহদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করে। তাহলে আমরা কোথায়? এত বড় মর্যাদা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জি, 3674 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আন্নাহু তাওয়াদ্দা ফি বাইতি, একদিন তিনি উযু করলেন বাড়িতে। বাড়িতে উযু করা বেশি ভালো, মসজিদে উযু করার চাইতে বাসায় উযু করে যাওয়া বেশি ভালো।
সুম্মা খারাজা, তারপরে বেরোলেন। ফাকুলতু, আর মনে মনে সেই দিন তিনি স্থির করলেন, লা আলজামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ কি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হব, সারাদিন থাকব, বাড়ি ফিরবো না। ওয়ালা আকুনান্না মাহু ইয়াউমি হাজার, আজকে তার সাথে আমি পুরা দিন থাকবো, সারাদিন থাকবো, সকাল থেকে সন্ধ্যা। কাল ফাজা আল মসজিদ, মসজিদে আসলেন, আসার পরে জিজ্ঞাসা, তাহলে সেই সময় সলাতের সময় ছিল না, সকাল সকাল হয়তো চলে এসেছেন। ফাসাল আনিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে নবী কোথায়। ফাকালু, তখন সাহাবীরা যারা আশেপাশে ছিলেন, মসজিদ নবীতে ছিলেন, আসহাবে সুফফা বা অন্যরা, খারাজা বা তার পরিবারের লোকেরা বললেন, মানে যারা হয়তো কচিকাচা আছে, খারাজা, তিনি বেরিয়েছেন, ওয়াজ্জাহা হাহুনা, এই দিকে গিয়েছেন। একদিকে দেখেছেন যে এই দিকে যেতে দেখেছে, তিনি ওই দিকে গিয়েছেন। ওয়াজ্জাহা হাহুনা মানে তাওয়াজ্জাহা হাহুনা, ভাষ্যকার বলেছেন। ফাখারাজতু আলা ইসরিহি, আবু মুসা আশআরী প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন যে তখন আমি তার অনুসরণে বেরোলাম। যখন বলা হলো যে এইদিকে গিয়েছেন, তো আইডিয়াতে তখন চলতে লাগলেন। গিয়েছিলেন কোন দিকে? কোবার দিকে। মসজিদে কোবার পাশেই একটি কূপ রয়েছে, বীরে আরিস, বীরে আরিস। তো এখন মসজিদে কোবার চত্বরেই আছে সেই জায়গাটি। তো সেখানে চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বীরে আরিস, আরিস নামক কূপের কাছে। আসআলু আনহু, আশেপাশে ডানে বামে জিজ্ঞাসা করতে লাগলাম যে ভাই তোমরা দেখেছো কি রাসূলুল্লাহ কোন দিকে গিয়েছেন। হাত্তা দাখালা বীরা আরিস, তারপরে তিনি বীরে আরিস, আরিস নামক কূপের কাছে প্রবেশ করেছেন। কূপটি ছিল তখনকার খেজুর বাগানে। ফাজালাস্তু ইনদাল বাব, তখনকার যুগের বাগানগুলি প্রাচীর দিয়ে ঘেরা থাকতো। প্রাচীর মানে জরুরি নয় যে পাকা প্রাচীর, আজকাল নয় পাকা প্রাচীর, একসময় আমাদের জমি জায়গা ঘেরা হয়তো কি দিয়ে, টাটি দিয়ে। টাটি বলেন না আপনারা? জি হ্যাঁ, কঞ্চি টঞ্চির, হ্যাঁ খড়ের টাটি, হ্যাঁ পাটকাঠি টাটি, এইসব দিয়ে বেড়া। তো এইরকম থাকতো সুরক্ষিত করার জন্য। আর তার একটা দরজা থাকতো। আজকাল যেসব ফার্মগুলি রয়েছে আরব দেশে কিন্তু এইরকমই সব ঘেরা আছে, তাই না? কাঁটা তারের বেড়া যা ঘেরা আছে, আর তারপরে গেট আছে। জি, যারা দেখেছেন মাজরাগুলো, মাজরা ফার্ম, বলছেন যে গেলাম, ফাজালাস্তু ইনদাল বাব, দরজার পাশে গিয়ে বসে গেলাম। ওয়াবাবুহা মিন জারিদ, সেখানে গিয়ে দেখলাম যে সেই বাগানটির দরজা ছিল, যেখানে কূপটি ছিল তার দরজাটি ছিল খেজুর ডালের, খেজুর ডাল দিয়ে তৈরি। হাত্তা কাজা রাসূলুল্লাহ হাজাতাহু, বাগানের মধ্যে গিয়েছেন ওইদিকে, আর যা তারপরে কোনো এক জায়গায় তিনি তার প্রাকৃতিক প্রয়োজন পুরা করলেন। প্রাকৃতিক প্রয়োজন মানে কি? এটা আমাদের দেশের হুজুরদের ভাষায় বলে কাজায় হাজতে গিয়েছেন। কাজায় হাজতে গিয়েছেন, ভাষাটি আরবি। কাজা মানে পুরা করা, আর হাজত মানে প্রয়োজন পুরা করা। প্রয়োজন পুরা কিসের প্রয়োজন? ব্যবসা বাণিজ্য, পেশাব অথবা পায়খানা, বোঝা গেছে? কাজায় হাজত। এই জন্য বললাম প্রাকৃতিক প্রয়োজন, যেটা না করলেই চলে না, করতে হবে মানুষ হিসাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায়ে হাজাত করলেন, ফাতাওয়াদ্দা, উযু করলেন, ফাকুমতু ইলাইহি, তখন গেলাম তার কাছে। তো ফাইদা জালিসুন, গিয়ে দেখি যে তিনি বসে আছেন, আলা বীরে আরিস, আরিস কূপের ওপর বসে আছেন। কিভাবে কূপের ওপর বসে আছেন? ওয়া তাওয়াসসাতা কুফুহা, যে কূপটি রয়েছে, কূপের যে বাঁধ, কূপের বাঁধ মানে ঘেরা। জি, এটা কি বলেন আপনারা? আমরা পাট বলি, হ্যাঁ পাড়। জি, কূপের বাঁধ বা কূপের পাট। তো কূপের পাটেরও বসে আছেন, আর পা ঝুলিয়ে দিয়েছেন কূপের ভিতরে, হ্যাঁ কূপের বাইরে নয়। আমরাও কূপের বসেছি, কিন্তু পা ভিতরে করে না, বাইরে করে বসেছি। একসময় আমাদের একসময় ছিল কূপ, সব পাকা কূপ, হ্যাঁ জি, সিমেন্টেড, ইটের, ছোটকালে। তো বলছেন যে ওয়াকাসাফান সাকাইহে, আর দুটি পায়ের নলা তিনি খুলে দিয়েছেন। ওয়াদাল্লাহুম্মা, আর দুই পাকে ঝুলিয়ে দিয়েছেন, ফিলবির, কূপের ভিতরে, কূপের ভিতরে পাকে ঝুলিয়ে আছেন, আর কূপের যে পাট রয়েছে পাড়ের ওপর বসে আছেন। ফাসাল্লাম তো আলাইহিস সালাম করলাম আমি, সুম্মানাস্তারাফতু, তারপরে ফিরে চলে আসলাম। সালাম করলেন, তখন তারপরে সালামের জবাব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, তখন আবার ভাবলাম যে আমি যাই, পাহারাদারি কাজ করি, আমি সিকিউরিটির কাজ করি, গেটম্যান, গেটের কাছে চলে আসলাম। ফাজালাস্তু ইনদাল বাবে, দরজার কাছে বসে গেলাম, আর মনে মনে বলতে লাগলাম, লা আকুনান্না বাওয়াবান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়াম, আজকে যখন আমি নিয়ত করে এসেছি যে সারাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবো, তাহলে আমি একটি খেদমত করব, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আমি দারওয়ান হয়ে যাব। দারওয়ান বলেন তো, না? দারওয়ান কাকে বলা হয়? হ্যাঁ জি হ্যাঁ, দরজার ওপরে যে সিকিউরিটিতে থাকে। জি,
তো ফাজা আবু বকরিন, তার কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চলে এসেছেন। ফাদাফাল বাবা, এসে দরজায় ধাক্কা দিলেন বা নাড়া দিলেন, দরজা নক করলেন। তাহলে যে কোনো জায়গায় ঢোকার জন্য কি করতে হবে? দরজায় নাড়া দেওয়া। যখনকার যুগে বেল ছিল না, আজকাল কলিং বেল আছে, সুতরাং তার কলিংয়ের বেলের পরে আপনি থাবা দেবেন বা নাড়া দেবেন, এই করবেন না। কি করবেন আপনি? কলিং বেল টিপেন। জি, কলিং বেল টিপা, তার সাথে সালাম দেওয়া। যদি পুরো সুন্নত আমল করতে চান, সালাম আলাইকুম, আর তারপরে কলিং বেল টিপেন। শুধু কলিং বেল টিপা একটি কাজ, আসতে পারি কি এর বিকল্প, কিন্তু সালামের বিকল্প নাই। আর প্রবেশ করার সময় আল্লাহ সূরা নূরে বর্ণনা করেছেন কি করতে হবে। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুত হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অনুমতি নেবে, তাস্তানিসু, আর সালাম দেবে। সালাম যে তাহলে মুখে সালাম বলা আর তার সাথে বেল বাজানো। জি, নিজের বাড়িতে গিয়ে করবেন, এটা করেন আপনারা? নিজের বাড়িতে ঢুকছেন, দরজায় গেটে আর তার বেল বাজালেন, ওয়াইফ বাড়িতে আছে বা ছেলের বাড়িতে আছে, সালাম আলাইকুম, যাতে বুঝে যাও আপনি আছেন। জি, তো আওয়াজে বা সালাম দিলেন, সুন্নতের উপর আমল করলেন আপনি, আল্লাহর হুকুম। তো বলছেন যে আবু বকর সিদ্দিক আসলেন আর তারপরে দরজার নাড়া দিলেন। ফাকুলতু, আমি বললাম, মান হাজা, তাহলে তিনি তাহলে দরজার ভিতরে বসে আছেন। কে আপনি? দেখতে পাচ্ছেন না তাহলে? হ্যাঁ, বেড়াতে। তো তারপরে বললেন তিনি যে আবু বকর। কি বললেন? আবু বকর মানে আনা আবু বকর। তাহলে এই কথা বললেন আমি আছি? হ্যাঁ, আমি করে উত্তর দেওয়া ঠিক নয়, নিষেধ আছে হাদিসে। ফাদাফাল বাবা বলছেন ফাকুলতু আলা রিসলিকা, তখন আমি বললাম যে থামুন। তাহলে চট করে খুলে দেবেন না, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন তাহলে খুলবো, না হলে খুলবো না। আলা রিসলিকা মানে থামুন। সুম্মা যাহাবতু, তারপরে গেলাম। ফাকুলতু, গিয়ে বললাম রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাযা আবু বকর ইস্তাযিনু, আবু বকর এসেছে আর সে অনুমতি চাইছে আপনার কাছে আসার জন্য। কাল ইযান লাহু, তাকে অনুমতি দাও, বাশশিরহু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদও দিয়ে দাও। ঢুকতে দাও, আসতে দাও, আর জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ফাআকবালতু, আসলাম, হাত্তা কুলতে, এসে বললাম আবু বকরকে, উদখুল, প্রবেশ করো বা প্রবেশ করুন, ওয়া রাসূলুল্লাহ ইউবাশশিরুকা বিল জান্নাহ, তার সাথে রাসূল আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ, জন্য দুনিয়াতেই বহু হাদিসে আবু বকর সিদ্দিকের শুধু একটি হাদিস নয়, যাতে 10 জনের নাম আছে। বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ফাদাখালা, আবু বকর প্রবেশ করলেন আর গিয়ে ফাজালাস আন ইয়ামিনে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ডান দিকে গিয়ে সেম ওইভাবেই বসে গেলেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ঝুলিয়ে বসে আছেন আর কূপের পাড়ের ওপর ওইভাবে বসে গেলেন তার সাথে। ফিল কুফে মানে কূপের বাঁধের ওপর বা পাড়ের ওপর। ওয়াদাল্লা রিজলাইহি ফিল বিরি, কূপে দুই পা ঝুলিয়ে দিলেন, যেমন কামাসানান নবী, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কাশাফান সাকাই, দুই পায়ের নলা যেমন নবী খুলে রেখেছেন, তিনিও পায়ের নলা খুলে রাখলেন। সুম্মা রাজাতু, আর তারপরে ফিরে আসলাম। ফাজালাস্তু, এসে আবার বসে গেলাম আমার ডিউটিতে, হ্যাঁ, দারওয়ান হিসাবে। ওয়াকাদ তারাকতু আখি, সেই সময় আমি বাড়িতে আমার ছোট ভাইকে রেখে এসেছিলাম, তিনি কিন্তু উজু করছিলেন, আমি এগিয়ে চলে এসেছি। তো ভাবলাম যে আল্লাহ করে যদি আমার ভাইটা চলে আসতো তাহলে ভালোই হইতো। ওয়াইলাকুনি, এবং আমার সাথে আমার ভাই যদি মিলিত হইতো। ফাকুলতু, বললাম, ইন ইউরিদিল্লাহু বিফুলানিন খাইরান ইউরিদু আখাহু, যদি আল্লাহ আমার ভাইয়ের সাথে অমুকের সাথে কল্যাণ চান, অমুক ভাইয়ের সাথে ইউরিদু আখাহু, উদ্দেশ্য তার ভাইয়ের কথা, ইয়াতিবি, তাহলে তাকে আল্লাহ নিয়ে আসবেন। কিন্তু মসজিদে নবীর কাছ থেকে বেরিয়েছেন মসজিদে কোবা, তার ভাই আসেনি মোট কথা এখানে। ফাইজা ইনসান, কিন্তু তার পরে পরে আরেকজন লোক চলে আসলো। ইউহার রেকুল বাবু, এসে দরজায় নাড়া দিচ্ছে, মানে নক করছে। ফাকুলতু, আমি বললাম, মান হাজা, কে? ফাকাল ওমর ইবনে খাত্তাব, আমি ওমর ইবনে খাত্তাব। ফাকুলতু, আমি বললাম, আলা রিসলিকা, থামুন, আমি জিজ্ঞাসা করে আসি নবীকে, যদি পারমিশন দেন তাহলে ঠিক আছে। সুম্মা যেহেতু এলা রাসূলিল্লাহ, তারপর রাসূলের কাছে আসলা, ফাসাল্লাম, তাহলে সালাম করলাম। সুম্মা ফাকুলতু, আর তারপর বললাম। তাহলে বোঝা গেল যে ঘন ঘন সালাম দেওয়া সুন্নাত। অনেকেই, এই তো আমার 2 মিনিট আগে দেখা হয়েছে, আবার সালাম কিসের? ধরেন একজনের সাথে 2-3 মিনিট আগে দেখা হয়েছে, 5 মিনিট আগে, আর তারপরে আরেকজন নতুন লোককে নিচে থেকে নিয়ে আসছেন, আর আসার পরে যে নতুন লোক আপনার সাথে সঙ্গী করে নিয়ে আসলেন, সে সালাম করছে আর আপনি আর সালাম করছেন না। তো যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কেন সালাম করলেন না, অন্য নতুন লোকের কি ভাববে? ভুল ভাববেন না? যাকে আপনি নিচে থেকে না, সে তো আর দেখেনি প্রথমবার যে 2 মিনিট আগে সালাম করেছেন আপনি, ঠিক না? কি ভাববে? যে আপনি সালাম করলেন না, ভাববেন না যে কেমন কথা হইলো, উনি সালাম করলেন না, আমি একে সালাম করলাম। এই জন্য সুন্নত হচ্ছে যে আপনি আবার এসছেন 1 মিনিট 2 মিনিট পরে একটু তারপরে ঘুরে এসেছেন, আবার সালাম দেন, কিন্তু আবার বক্তব্য চলাকালীন নয়। আমাদের কিছু ভাইয়েরা আছে, আসবে লেট করে, আসসালামু আলাইকুম,
আরও জোরে, এই গত সপ্তাহে একজন দিয়েছে, এমন সালাম দিয়েছে আমার বক্তব্য থামিয়ে দিয়েছে। আমি কে রে ভাই, এটা ঠিক নয়। কারণ আপনার সালামের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বক্তব্য। এখানে এলেমের চর্চা চলছে, যেটা ফরজ, অনেকে ফরজ আদায় করছে, ফারজে আইন, অনেকে ফারজে কেফায়া আদায় করছে, আর আপনার সালাম সুন্নত। এবার বোঝা গেছে? এই জন্য সালাম দিলে আস্তে করে দিল, সালাম আলাইকুম দিয়ে ঢুকে যান। যে শুনলো জবাব দিল, না দিল না দিল। আর যদি নাও দেন সালাম, কোনো অসুবিধা নেই। আপনি যদি খুব বলেন যে আমি সুন্নত পালন করবো, আস্তে করে দেন, ডিস্টার্ব করিয়েন না কারো। জি, এইরকম মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছে আর দিলেন জোরে একবার টান দিয়ে সালাম, না, এটাও ঠিক নয়। আস্তে সালাম দেন, যাতে নামাজিদের ডিস্টার্ব না হয়, আস্তে করে সালাম দেন। যে শুনলো না শুনলো, গোটা মসজিদের লোককে শোনাইতে হবে, কোথায় পেলেন? তার আল্লাহর সাথে কথা বলছে, যারা নামাজ পড়ছে তারা আল্লাহর সাথে কথা বলছে, তো আপনার সালাম কেন শুনতে যাবে? এই ভুলগুলো কিন্তু অনেকে করে থাকেন, যে মনে করছেন স্বভাবের কাজ করছেন, কিন্তু আসলে ফিকহের জ্ঞান না থাকার কারণে এইসব। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, বেশি, আর কোনটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু অতি গুরুত্বপূর্ণ নয়, পার্থক্য করতে হবে। তো যাই হোক, আসি। ওমর ইবনে খাত্তাব অনুমতি চাইলেন, হ্যাঁ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে অনুমতি নিয়ে গেলেন তার জন্য। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজান লাহু, তাকে অনুমতি দাও, ওয়াবাশশিরহু বিল জান্নাহ, তাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফাজিয়াতে এসে বললাম আবু বকর ওমরকে, উদখুল, আপনি প্রবেশ করুন, ওয়াবাশশারাকা রাসূল বিল জান্নাহ, রাসূল আপনাকেও জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। ফাদাখালা, প্রবেশ করলেন। ফাজালাসা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে গেলেন। ফিল কুফে, সেই কূপের পাড়ের ওপর। আইয়াসা, বাম দিকে, ডান দিকে কে বসছিলেন? আবু বকর। বাম দিকে তিনি বসে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওয়াদাল্লা রিজলাহি ফিল বিরি, আর কূপের ভিতরে দুই পা ঝুলিয়ে দিলেন। সুম্মা রাজা, তারপর আবার ফিরে আসলাম। পাহারাদার ফাজালাস্তু, এসে দরজায় বসে গেলাম। ফাকুলতু, আমি মনে মনে আবার বলতেন, ইয়রিদিল্লাহ বিফুলানিন খায়রান ইয়াতিবি, আল্লাহ যদি আমার ভাই যে অমুক আছে, যে উজু করছিল আর ওকে ছেড়ে চলে এসেছি, আল্লাহ যদি তার সাথে মঙ্গল চায় তো তাকে নিয়ে আসবে। কিন্তু সে আর আসলো না। ফাজাইন্স, আর এক লোক আসলো। ইউহার রেকুল বাবা, এসে দেখি যে দরজা নাড়া দিচ্ছে। ফাকুলতু, আমি বললাম, মান হাজা, কি আপনি? কালা উসমান বিন আফফান, আমি হচ্ছি উসমান বিন আফফান, তৃতীয় খলিফা। ফাকুলতু, আমি বললাম, আলা রিসলিকা, আপনি থামুন। ফাজুল, যেহেতু এলা রাসূলিল্লাহ এলান নবী সাল্লাল্লাহু কাছে আসলাম। আখবরতু, এসে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, উসমান এসেছে, ভিতরে নিয়ে আসবো, আসতে দেব নাকি বলবো যে না, ফিরে যান? ফাকালা, বললেন রাসূল, ইযান লাহু, তাকে অনুমতি দাও, ওয়াবাশশিরহু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দাও। তবে, এই তবেটা শুনেন, আলা বালওয়ান তুসিবহু, তার জান্নাতের সুসংবাদ রয়েছে, কিন্তু তার পূর্বে অন্তিম সময়ে, তার জীবনের শেষ সময়ে তার ওপর বালা মুসিবত আপতিত হবে, এটাও জানিয়ে দাও। আল্লাহু আকবার। সে যেন প্রস্তুত থাকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে গায়েবের কথা বলে দিলেন, আবার ওইদিকে হার খুঁজে পাচ্ছেন না, দ্বন্দ্ব হয়ে গেল না? এইখানেই কিন্তু সমন্বয় না করলে গোমরাহ। রসুলের কথাতে, আল্লাহর কথা রসুলের কথাতে দ্বন্দ্ব আছে নাকি? তাহলে আপনার বুঝে দ্বন্দ্ব আছে, আপনার বুঝটা ঠিক করতে হবে। এই জন্য আগে বলেছি, যতটা আল্লাহ জানিয়ে দেন ততটা নবী জানতে পারেন, আর যা জানানো হয় না তা জানার তার কাছে কোনো ক্ষমতা ছিল না। বোঝা গেছে? আমার কাছে কোনো ওহী আসবে না, আপনাদের কাছে কারো কাছে আসবে না, আর কোনোদিনও আসবে না। কারণ জিবরাইল আলাইহিস সালামের কাজ শেষ, নবীর সিলসিলা শেষ, তার কাজ শেষ হয়ে গেছে, আসমানি খবর নিয়ে আসা, ঠিক কিনা? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন কথা, ভবিষ্যৎ কি হবে না হবে জানানো হইতো। যেমন মাসলা মাসাইল জানানো হইতো হালাল হারাম, তেমন ভবিষ্যতে কি হবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল যে উসমান এক সময় নির্মমভাবে শহীদ হবেন বাগীদের হাতে, বিদ্রোহীদের হাতে, আর এই সন্ত্রাসীদের হাতে, চরমপন্থীদের হাতে। এটা বলে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেটা ভবিষ্যৎবাণী করলেন যে তুমি তো জান্নাতের সুসংবাদ পাবে, জান্নাতের সুসংবাদ তোমার জন্য রয়েছে, কিন্তু বালা মুসিবত আসবে, এই কথাটা উসমানকে জানিয়ে দাও। ফাজিয়াতু, আসলাম উসমানের কাছে। ফাকুল, তো এসে বললাম, উদখুল, আপনি প্রবেশ করুন। ওয়াবাশশারাকা রাসূল বিল জান্নাহ, রাসূলুল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু আলা বালওয়া তুসিবকা, বালা মুসিবত আপনার উপর আপতিত হবে। ফাদাখালা, প্রবেশ করলেন। অন্য রিওয়ায়াতে রয়েছে যে সেখানে তিনি বলেছেন, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ যেন সাহায্য করেন, বালা মুসিবতে ধৈর্য ধারণের সাহায্য করেন। ফাদাখালা, প্রবেশ করলে। ফাওয়াজাদ আল কুফা কাদ মলিয়া, গিয়ে দেখছেন যে কূপের যে
পাড় রয়েছে সেটা ফুল হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, মানে দুই পাশে বসার আর কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর বসে আছেন, তাহলে পাশাপাশি বসার আর সুযোগ নেই। বলছেন ফাজালাসা ওজাহাহু মিনাশ শিক্কিল আখার, তখন সামনের দিকে সামনাসামনি হয়ে বসলেন অন্য পার্শ্ব থেকে, অন্য দিক থেকে। কালা শরীক প্রখ্যাত একজন হাদিসের পণ্ডিত, তিনি হাদিসের বর্ণনাকারী যেখানে রয়েছেন, তিনি বলছেন যে কালা সাইদ বিন মুসাইব রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবি বলেছেন ফাআওয়ালতুহা কুবুরহুম, এর ব্যাখ্যা এই যে ঘটনা ঘটল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন কোবার কাছে, সেই কূপে, আর কূপে গিয়ে বসে আছেন, আর তারপর ডান দিকে বসলো আবু বকর, বাম দিকে বসলো ওমর, আর সামনে কে? ওসমান। এর আমি ব্যাখ্যা করলাম। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত জ্ঞান। ব্যাখ্যা কি করেছিলাম? কবুর আহম, এই তিনজনের কবর, তিনজনের কবর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবরের সুযোগ কবরস্থ হওয়ার সুযোগ পাবেন আবু বকর এবং ওমর, কিন্তু উসমান সুযোগ পাবেন না। সামনের দিকে বসে আছেন কূপের পাড়ে, তার মানে এই পাশেই বাকির কবরস্থানে তার দাফন হবে, আর তাই হয়েছে। বুঝা গেছে? জি। 3675 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসাহু, তিনি তার ছাত্রদেরকে হাদিস বর্ণনা করেছেন আন্নান নবী সাইদা ওহদ, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড়ের ওপরে উঠলেন। ও আবু বকরিন, সেই সময় আবু বকরও উঠলেন, ওমরও ছিলেন, উসমানও ছিলেন। তাহলে কয়জন? তিনজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ চারজন। কোথায় উঠলেন? ওহদ পাহাড়ের ওপরে উঠলেন। ফারাজাফা বিহিম, ওহদ পাহাড়ে উঠতেই চারজন সবচেয়ে শ্রেষ্ঠ এই উম্মতের, বরং মানব জাতির মধ্যে রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আম্বিয়াদের চাইতে, আর তারপরে এই উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ আবু বকর, ওমর, ওসমান, তাদেরকে নিয়ে উঠলেন। তখন ওহদ পাহাড়টি থরথর করে কাঁপতে শুরু করল, থরথর করে কাঁপতে, ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলেন। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহদকে সম্বোধন করে, এই পর্বতকে, ওসবুত ওহদ, হে ওহদ তুমি স্থির হও, থামো, কেন তুমি এই থরথর করে কাঁপছো? ফাইন্নামা আলাইকা নবিয়ুন, তোমার পিঠের ওপর, তোমার ওপরে রয়েছে একজন নবী, ওয়াসিদ্দিকুন, একজন মহাসত্যবাদী সিদ্দিক রয়েছে, ওয়াশাহিদানে, আর দুইজন শহীদ রয়েছে, দুইজন শহীদ রয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলে দিয়েছিলেন যে কি হবে? শহীদ, ওমরও শহীদ হবে আর ওসমানও শহীদ হবে। আর এটাও বলে দিয়েছেন যে আবু বকর শহীদ হবে না, বিছানায় মারা যাবেন, সাধারণ মরণ হবে। তাই হয়েছে না? জি। 3676 নম্বর হাদিস বর্ণনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আনা আলা বিরিন, এক সময় আমি একটি কূপের কাছে ছিলাম, আনজাউ মিনহা, স্বপ্নে, এটা স্বপ্নযোগে, এই হাদিস কয়েকবার করে এসেছে। আমি সেই কূপ থেকে পানি বালতি দিয়ে উঠাচ্ছিলাম, জানি আবু বকর ওমর, তারপরে আবু বকর ওমর আসলো, স্বপ্নে আসে আবু বকর আসলো, ওমর আসলো। ওয়াফিন না, তারপরে বলছেন ফাআখায আবু বকরিন আদ-দালওয়া, তারপর আবু বকর এসে আমার কাছ থেকে বালতিটা নিয়ে নিল। ফানাজা জানুবান আও জানুবানে, তারপরে এক বা দুই বালতি পানি উঠালো। অফিনাজ ইহদাফন, কিন্তু তার বালতি উঠানোতে দুর্বলতা প্রকাশ পাচ্ছিল, মানে কষ্টে তিনি পানি কূপ থেকে উঠাচ্ছিলেন। ওয়াল্লাহু ইয়াগফিরু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করুন। সুম্মা আখাযা ইবনুল খাত্তাব, তারপরে খাত্তাবের সন্তান ওমর নিয়ে নিল মিন ইয়াদি আবু বকর, হাত থেকে, যে আমি উঠাচ্ছি, আমি পানি তুলছি কূপ থেকে। ফাস্তাহালাত ফি ইয়াদিহি গারবান, তখন ছোট বালতি ছিল, সেই বালতিটি একবারে বিশাল বড় আকার ধারণ করল, বড় বালতিতে পরিণত হইল। ধরেন হয়তো 5 লিটারের ছিল বা 10 লিটারের ছিল, সেটা 20 থেকে 30-40 লিটারের বড় বালতি হয়ে গেল হঠাৎ করে স্বপ্নে। ফালামারা আবকারিয়ান মিনান নাস, মানুষের মধ্যে কোন বীর বাহাদুর আমি শক্তিশালী দেখিনি, ইয়াফরি ফারিয়াহু, তার মতো বালতিতে পানি উঠাতে পারে, মানে খুব তাড়াতাড়ি করে আর খুব একেবারে বীরত্বের সাথে আর তাড়াতাড়ি করে পানি উঠাচ্ছেন। আর সেখানে উটের পাল আছে, সব রাখালগুলো নিয়ে আছে, আর উটকে পান করাইতে শুরু করলেন। ফান্নাজা, আর অনেক তিনি পানি উঠালেন কূপ থেকে। হাত্তা দারাবান নাসুবি আতান, তারপরে মানুষরা, যারা রাখালগুলো ছিল, তারা তাদের উটগুলিকে উটশালায় গিয়ে, উট বাঁধার জায়গায় নিয়ে চলে গেল। কাল ওয়াহাব, হ্যাঁ, ইমাম ওয়াহাব বলছেন আতান বলা হয় মাবরাকুল এবেল, মানে উট বাঁধার জায়গা, উটের আপনার উঠান বা উটের যেখানে বেড়া থাকে সেটাকে বলা হয়। ইয়াকুলু হাত্তা রাউয়াতিল এবল, হ্যাঁ, উটগুলি সব তৃপ্তি সহকারে পূর্ণ পানি পান করেছিল। ফানাখা, তারপরে গিয়ে উটের যেখানে বাথান রয়েছে সেখানে সেই উটগুলি বসে গেল।
3677 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন ইন্নী লাওয়াকিফুন ফি কওমিন ইয়াদউনাল্লাহ লি উমর ইবনুল খাত্তাব। যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়, ইন্তেকালের আগে তিনি কি হয়েছিলেন? আহত হয়েছিলেন। কার হাতে? মজুসি ইরানি আবু লুলু ফাইরোজ, যেটাকে বিকৃত আমাদের দেশের লোক ফিরোজ নাম রাখে। ফিরোজ নাম রাখা ভালো কাজ নাই। জি, আজকাল বাঙালি জাতির মধ্যে কেউ মির্জাফর নাম রাখবে? মির্জাফরের চাইতে নিকৃষ্ট কাফের হচ্ছে এই আবু লুলু ফাইরোজ। তো কেন আপনি ফিরোজ নাম রাখবেন? জি, তো যাদের নাম আছে তারা বদলে দিবেন। জি, এরকম। তো বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যুবক মানুষ নিয়ে বলছে, ইন্নী লাওয়াকিফুন ফি কওম, আমি একবার অবস্থান করছিলাম কিছু লোকদের মাঝে, ইয়াদউন আল্লাহ লি উমর ইবনে খাত্তাব, তারা দোয়া করছিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। কোন সময়? যেই সময় ওয়াকাদ ওজিয়া আলা সারিরিহি, তাকে মৃত্যুর খাটলিতে রাখা হয়েছিল। জি, ইযা রাজুলুন মিন খালফি, তখনও তিনি ইন্তেকাল করেন, মারা যাননি। হ্যাঁ, সেই খাটে রাখা আছে, সেই খাটে রাখা আছে। সে মৃত লাশের খাট নাই হোক, এমনি খাটে রাখা আছে। খাটে ছিল। ইযা রাজুলুন মিন খালফি, হঠাৎ করে আমার পেছন দিক থেকে জনৈক ব্যক্তি আসলো, আসার কাদ ওয়াজা মিরফাকাহু, তার হাতের কোনোই আমার কাঁধের ওপর রাখলো। ইবনে আব্বাস বলছেন, আমি দাঁড়িয়ে দেখছিলাম দৃশ্য যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হয়েছে, আঘাত করা হয়েছে, আর তার রক্তক্ষরণ হচ্ছে, আর তিনি আর বাঁচবেন না, শেষ অবস্থায়। পরীক্ষা করলেন সাহাবায়ে কেরামগণ যে তিনি বাঁচবেন কিনা, সেই যুগে পরীক্ষা করার জন্য দুধ পান করাইলেন, কিন্তু দেখা গেল যে দুধ পেট থেকে বেরিয়ে চলে আসছে। এমনভাবে আঘাত করেছে পেটে যে আপনার পাকস্থলী থেকে যা কিছু যাচ্ছে সব বেরিয়ে চলে আসছে, আর বাঁচানো যাবে না। আল্লাহু আকবার। তারপরে যেই খঞ্জর দিয়ে আঘাত করেছিল সেটা বিষাক্ত, বিষ মাখিয়ে রেখেছিল এই খবিস আবু লুলু। জি, তো মজুসিরা, অগ্নি পূজক ইরানিরা, সেই যুগ থেকে ইসলামের শত্রু, আর আজ পর্যন্ত চলে আসে এই শত্রুতা। যারা বুঝবে বুঝলো, আর যারা বুঝে না তারা মূর্খ। জি, এত মিসাইল ছাড়লো ইহুদিদের ওপর, একটি ইহুদি কেন মরল না? এটা কেউ বুঝে না। কারণ মিডিয়া হচ্ছে নিজেরা পথভ্রষ্টকারী, জাতিকে পথভ্রষ্ট করছে। হ্যাঁ, বিশ্ব মানবকে পথভ্রষ্ট করছে। জি, আল্লাহ রাব্বুল সঠিক বুঝদান করুন। রাফেজি শিয়ারা, এরা আর ইহুদিরা কোনো পার্থক্য নেই দুটো, বরং সহজ ভাষায় বুঝেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে রাফেজিরা হচ্ছে মাতিয়াতুল ইহুদ, ইহুদিদের বাহন, ইহুদিদের গাধার পিঠে চড়ে। ইহুদিদের বাহন হচ্ছে এই শিয়ারা ওদের পিঠে চড়ে আছে, বোঝা গেছে। আর ইহুদিদের পৃষ্ঠপোষকতা করছে পশ্চিমা দেশগুলি। জি হ্যাঁ। আর আবার রাফেজিরা কার উপরে চড়ে আছে? যারা আজকাল এই ইখওয়ানি জামাতি, যারা ইসলামের নামে ভ্রান্ত রাজনীতি করছে, সব সময় ওই ইরানের প্রশংসা লেগে আছে। সাহাবায়ে কেরাম তো দুশ্মন, শত্রুদের প্রশংসা লেগে আছে। যারা সমস্ত সাহাবায়ে কেরামকে কাফের বলে, জি, তাদের প্রশংসা লেগে আছে। তাদের আদর্শ হচ্ছে সেই ইরান। হ্যাঁ, ইরানের বিপ্লব হচ্ছে তাদের আদর্শ। এই সব স্বপ্ন দেখে আছে যে ইরানে যেমন খোমেনি আসতে পেরেছে, তেমন আমরাও আসতে পারবো একসময়। আল্লাহ রব তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং জাতিকে সঠিক বুঝদান করুন। তো একটি পথভ্রষ্ট আর একটি পথভ্রষ্টের পিঠে চড়ে আছে, আর ওপরে চড়ে আছে ইহুদিরা, আশা করি আমার কথাটি বুঝছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা এখানে নকল করলেন। তো বলছেন যে আমার পেছন থেকে এক লোক এসে তার কনইটা আমার কাঁধের উপর রাখলো, পিছন থেকে এসে। ইবনে আব্বাস বলছেন, ইয়াকুল, এসে বলছেন, ইয়ারহামুকাল্লাহ, সম্বোধন করে ওমরকে যে আপনার উপর আল্লাহ রহম করুন। ইন কুনতু লা আরজু আন ইয়াজআলাকাল্লাহু মাহা সাহিবাইকা, আমি আশা করছি যে আল্লাহ আপনাকে আপনার দুইজন সঙ্গী যে আপনার আগে চলে গেছেন তাদের সঙ্গী বানাবেন, তাদের সাথে রাখবেন। কে দুইজন সঙ্গী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকরের সঙ্গী বানাবেন আল্লাহ রাব্বুল আপনাকে, এই আশা করছি, দোয়া করছি।
লিআন্নি কাসির, কেন? লিআন্নি কাসির মিম্মা কুনতু আসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমি অনেক বেশি শুনতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে। তিনি কি বলতেন? কুনতু ওয়া আবু বকরিন ওয়া ওমর, আমি এবং আবু বকর ওমর একসাথে ছিলাম অমুক জায়গায়। ওয়া ফাআলতু ওয়া আবু বকরিন ওমর, আমি আবু বকর ওমর এই কাজটি করলাম, আমরা এই তিনজন। ওয়ান্তালাকতু, এক জায়গায় গেলাম, আমি আবু বকর ওমর, এইভাবে। খারাজতু আনা আবু বকর, আমি অমুক জায়গায় বেরিয়ে গেলাম, আমার সাথে আবু বকর ছিলেন, ওমর ছিলেন। কতবার যে শুনেছি আমি। তাহলে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বহুবার আপনার নাম উল্লেখ করেছেন আবু বকরের সাথে আর নিজের সাথে, তাহলে জান্নাতেও আপনাকে রাখবেন কার সাথে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাখবেন। কাকে বলছেন? ওমরকে বলছেন। কে বলছেন? আসছে হাদিসে। ফাইন কুনতু লা আরজু আইয়াজালাক আল্লাহু মাহুমা, ফাইন কুনতু মানে ফাইন্নি কুনতু, এটা মুখাফফাফ হয়েছে। ইন মানে যদি নয়, যারা আরবি গ্রামার বুঝেন, মাদ্রাসা পড়েছে, তাদের জন্য বলছি। ইন মানে যদি, যখন ইন শর্তের হবে আর হরফে শর্ত, আর যখন ইন্নাহু থেকে, জি, তো এখানে ইন্নাহু থেকে ইন। ফাইন কুনতু মানে ফাইন্নি কুনতু, আমি আশা করি, আইয়াজআলাকাল্লাহু, আল্লাহ আপনাকে করবেন বা রাখবেন কার সাথে? মাহুমা, তাদের দুইজনের সাথে, রাসূলুল্লাহর সাথে আর আবু বকরের সাথে। ফালতাফাত্তু, ইবনে আব্বাস পিছন থেকে বলছেন আমার ঘাড়ে হাত দিয়ে। তো আমি তখন ঘুরে দেখলাম যে কে এই কথাগুলি বলছেন। ফায়দা হুয়া আলী বিন আবি তালেব, তিনি হচ্ছেন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই হাদিস থেকে অনেক শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, জি, সেটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের বন্ধু ছিলেন না শত্রু? বন্ধু ছিলেন না শত্রু? বন্ধু ছিলেন। কিভাবে প্রমাণ হলো? যে আল্লাহর কাছে দোয়া করছেন, আশা করছেন যে আপনাকে আল্লাহ সঙ্গী বানাবেন কার? হ্যাঁ, রসুলের আর আবু বকরের। বোঝা গেছে? কিন্তু শিয়ারা মনে করে যে আলীর শত্রু হচ্ছে আবু বকর উমর, এবং শিয়াপন্থী যারা কথিত সুন্নি, যারা ইসলামের রাজনীতি করে, তারাও মনে করে যে এখানে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। হ্যাঁ, রাজনৈতিক টানাপোড়া ছিল। তাহলে এরাও পথভ্রষ্ট, কিন্তু এরাও পথভ্রষ্ট তাদের সাথে। 3678 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন উরওয়া বিন জুবাইর, তিনি বলছেন সাআলতু আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন আমর বিন আসকে আমি জিজ্ঞেস করেছিলাম, আন আসাদ মাসান আল মুশরিকুনা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে খারাপ আচরণ রাসূলুল্লাহর সাথে মুশরিকরা যে মক্কায় করেছে সেটা কি হতে পারে? কারণ কাফেররা তো মেলা খারাপ আচরণ করেছে, মানসিক কষ্ট দিয়েছে, শারীরিক কষ্ট দিয়েছে, বিভিন্ন সময় কষ্ট দিয়েছে, কিন্তু সবচেয়ে খারাপ আচরণটা একটু বলুন তো, যে কাফের মুশরিকরা মক্কায় রাসূলুল্লাহর সাথে কোন খারাপ আচরণটি করেছে? তো বলছেন তখন, কালা রাআইতু উকবা বিন আবি মুঈত, আমি একবার দেখলাম উকবা বিন আবি মুঈতকে। এই উকবা বিন আবি মুঈত খবিস, খুব নিকৃষ্ট ব্যক্তি ছিল। যেমন সালেহ আলাইহিস সালাম নবীর জামানায় সমুদ সম্প্রদায়ের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল, এমন ব্যক্তি যার নাম ছিল কেদার বিন সালেহ, যে উটটিকে কি করেছিল? মুজিজার উটটিকে জবাই করেছিল, আর যার ফলে আল্লাহর আযাব সেই পুরো জাতির উপর নেমে এসেছে। সেই জাতিকে আল্লাহ একবার সমূলে বিনাশ করে ধ্বংস করেছে, একজন কেউ কাউকে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, তো আর সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে ইজিম বাস আশকাহা, হ্যাঁ, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে বদ প্রকৃতির মানুষ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের বদ প্রকৃতির মানুষ হচ্ছে এই উকবা বিন আবি মুঈত। তার অপরাধগুলি দুটি বলবো আজকে, একটি এই হাদিসে এসেছে আর আরেকটি স্মরণ করি, তো আপনারা জানেন। রাসূলুল্লাহ বলছেন যে আমি দেখলাম, কে বলছে? আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন আমর বিন আস বলছেন যে আমি দেখলাম উকবা বিন আবি মুঈতকে যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে সালাত আদায় করছিলেন মক্কায়। ফাওয়াদা রিদাহু ফি উনুকিহি, তারপরে সে কি করলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় একটি চাদর পেঁচিয়ে দিল, চাদর পেঁচিয়ে দিল। আর তার ফাখানাকাহু বিহা খানকান শাদীদান, তারপরে সেই চাদর দিয়ে চিপে ধরলো, গলাকে টিপে ধরলো একবারে, জি, শক্ত করে চেপে ধরলো। আর এমন হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক বড় বড় হয়ে গেছে, মরে যাবেন তিনি, জি, শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবেন, এই অবস্থা হয়েছে। ফাজাউ বকরিন, কেউ বলছে না নবীর পক্ষ থেকে, কারণ সব কাফের নেতারা সেখানে রয়েছে। আর বাকি যারা মুসলিম দু একজন আছে, এত দুর্বল, ইসলামের প্রথম যুগে ছিল, কথা বলতে পারছে না, মুখ খোলাই মুশকিল, মুখ খোলে সাথে সাথে শেষ করে দিবে। আল্লাহু আকবার। তো সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরের মর্যাদা এখানে,
আরও দু চারজন সাহাবী ছিলেন, কিন্তু তারা প্রতিবাদ করার সাহস পায়নি। অন্যায়ের প্রতিবাদ, কিন্তু আবু বকর অন্যায়ের প্রতিবাদ করছেন। আবু বকর দৌড় দিয়ে ছুটে আসলেন, হাত্তা দাফা আনহু, আর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতিহত করে দূরে সরিয়ে দিলেন। কাকে? এই উকবা বিন আবি মুআইদ খবিসকে। আর বললেন, এই সূরায়ে গাফির, সূরা মুমিন আয়াত নম্বর 28টি, যে আয়াতটি নাজিল হয়েছে কার ঘটনায়? ফেরাউন এবং মূসার ঘটনায়। হ্যাঁ, যখন ফেরাউন বলল তার জাতিকে, হ্যাঁ, তার যে মন্ত্রিসভা, তাতে বলল যে আর মূসার কথা বরদাস্ত করা যাবে না, আর মূসার এ আচরণ বরদাস্ত করা যাবে না, বিভ্রান্ত করছে সবকে, আর সে তোমাদের রাজত্ব কেড়ে নিতে চায়। এইভাবে সে কি করছে? অপপ্রচার চালাচ্ছে আর মানুষকে বিভ্রান্ত করছে। আর তারপরে বলল যে জারুনি আক্তুল মূসা, আচ্ছা আমি মূসাকে খুন করব। মূসা কি করব? যখন খুন করা সহজ ছিল তখন খুন করার কল্পনা করেনি, আর যখন খুন করা কঠিন আল্লাহ করে তখন বলছে আমি খুন করব। এরই নাম হচ্ছে আল্লাহর হেফাজত। তার বাড়িতে কচি বাচ্চা, মায়ের কোলে যে বাচ্চা ছিল, হ্যাঁ, দুধ পান করা অবস্থায় তার বাড়িতে লালিত পালিত হয়েছে, কত আদরে, হ্যাঁ, এত বড় কট্টর শত্রুর আদরে, তার স্ত্রীর আদরে, তার বাড়িতে সবার আদরে, হ্যাঁ, তার খাদেম দাস দাসীর আদরে লালিত পালিত হয়েছে। তখন তো একটু গলা টিপে দিলে শেষ হয়ে যেত, তাই না? কিন্তু তখন কল্পনা করেন যে এটাই আমার কাল হয়ে দাঁড়াবে। জি হ্যাঁ। আর যখন চিন্তা করছে রে এ তো বড়ই মুশকিল হয়ে গেল, খুন করতে চাইলে তখন আল্লাহ বলছে তোর ক্ষমতা নেই যে খুন করিস, তোর বাড়িতে আমি মানুষ করে নিচ্ছি। এটা আরও যাতে করে মানসিক আযাব হয়, শারীরিক আযাবের সাথে মানসিক আযাব। হাই রে, এত কষ্ট করে মানুষ করলাম আর সে আমার কাল হয়ে দাঁড়ালো। আল্লাহ শাস্তি দিতে চেয়েছেন এইভাবে, জালেমকে এইভাবে আল্লাহ শাস্তি দেন। তো তখন একজন মানুষ ফেরাউনের বংশের, সে ফেরাউনের বংশধর ছিল, কিন্তু সেই ব্যক্তি ভিতরে ভিতরে গোপনে ইসলাম কবুল করে নিয়েছে, মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছে, প্রকাশ করেনি, কারণ প্রকাশ করলে ওকে আগে মারবে। যে আমার বংশের লোক কী করে, বনি ইসরায়েল হ্যাঁ ঠিক মূসাকে মেনেছে, তার বংশের লোক, কিন্তু তুই কি করে মুসলমান হলি, তো জান বাঁচবে না। তখন সে একদম ঈমান হো, তার ঈমান লুকিয়ে রেখেছিল। আর যেহেতু ঈমান লুকিয়ে আছে, ফেরাউন বুঝছে যে আমারই লোক সে, আর আমার লোক, তার পক্ষের লোক যদি কোনো একটা কথা বলে কার ফেভারে, হ্যাঁ, মূসার ফেভারে, তাহলে অত অ্যাকশন নেবে না। যেমন অমুসলিম দেশগুলিতে যখন মুসলিমদের জুলুম অত্যাচার হয়, মুসলিমরা যদি প্রতিবাদ করে তাহলে অ্যাকশন বেশি নেবে, কিন্তু কোনো যদি অমুসলিম তাদের স্বজাতি যদি প্রতিবাদ করে মুসলিমদের পক্ষ থেকে, তখন অত অ্যাকশন নেয় না। এই স্বভাবটা আছে না? জি হ্যাঁ। তো নাই পরায়ণ কিছু মানুষ আছে, যেমন পশ্চিমা দেশে, হ্যাঁ, ফিলিস্তিনে যে জুলুম অত্যাচার হচ্ছে তার জন্য মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, হচ্ছে না? কাফেররা অমুসলিমরা করছে, বেদিনরা করছে, কিন্তু তাদের মধ্যে মানবতা আছে সেই জন্য করছে। কিছু মানুষ আছে এমন ভালো। তো তখন এই লোকটি যে ঈমান গোপন রেখেছিল বলে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, আপনি কি এমন ব্যক্তিকে খুন করতে চাইছেন যেই ব্যক্তি কোনো অপরাধ করেন, একটি অপরাধ শুধু, সে অপরাধটি কি? হ্যাঁ, বলেছে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এমন কোন অপরাধ করেছে? চোর না, ডাকাত নয়, আর কোন রকমের ক্রিমিনাল নয়, কেন একে হত্যা করবে না? ছেড়ে দাও। ওয়াকাদ জাআকুল বাইয়িনাতু মির রাব্বিকুম, আর সে যে কথাগুলি নিয়ে এসছে সে কথাগুলি সুস্পষ্ট এবং তার দলিল প্রমাণ মুজিজাও নিয়ে এসছে, ৯টি মুজিজা অলৌকিকত্ব দেখাচ্ছে। তাহলে তার কথা তো কোনো মন্দ কথা নাই, মানবেন না মানিয়েন না, কিন্তু তাই বলে তাকে খুন করতে হবে না, কোনো প্রয়োজন নাই খুন করার। এই কথা বলেছিল কে? হ্যাঁ, ফেরাউনের বংশের একজন মুমিন ব্যক্তি যে নিজের ঈমানকে লুকিয়ে রেখেছিল। এই কথাটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধরলেন, তার আয়াত তাহলে অলরেডি নাযিল হয়ে গেছে, আয়াত আবু বকরের মুখস্থ। বলছেন তখন গিয়ে উকবাকে এবং মক্কার কাফের নেতারা চারিদিকে রয়েছে, আতাকতুলুনা রাজুলান, তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করতে যাচ্ছ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আইয়াকুলা রাব্বি, তার অপরাধটা কি? তিনি তো তোমার কাছে সত্যবাদী ছিলেন, সাদেক আমিন, তোমরা তো তাকে আলামিন বলতে, তোমরা তো কোনোদিন তাকে মিথ্যা কথা বলতে দেখোনি, কোনোদিন চরিত্রহীন দেখোনি, কোনোদিন খারাপ কিছু দোষ পাওনি, কেন তাকে খুন করবে? ইয়াকুলা রব্বি আল্লাহ, শুধু তার অপরাধের বলেছেন আমার রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সেই জন্য। ওয়াকাদ জাআকুমিল বাইয়িনাতু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছেন তিনি। তিনি কোরআনের কথা বলছেন, তিনি চরিত্রের কথা বলছেন, তিনি আদর্শ কথা বলছেন, ভালো কথা বলছেন, তিনি তারপরে তিনি মুজিজা দেখাচ্ছেন, চাঁদকে দুটুকরো করে দেখালেন। তারপরে মানবেন না মানিয়েন না, কিন্তু কি জন্য খুন করতে যাচ্ছেন একটা ভালো মানুষকে? এ কথা বলে প্রতিবাদ করেছিলেন কে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আজকের আলোচনা শেষ করছি। এরপর ইনশাআল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজাইল শুরু হবে। আল্লাহ যেন আমাদেরকে পুরো করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।